ভালো তো লাগে আমি না। সেই 10টা একে বসছি, উঠলাম হচ্ছে 1টা 25-এ, আবার এই যে 2:30টায় বসলাম। কিন্তু ফুল রেকর্ড করার কথা তো সবসময় মনে থাকে না, পজ করে রাখি, পরে আর মনে থাকে না on। কি ছিল আখি বাবা পেজ। আপু কন্টেন্টটা ওই কন্টেন্টের শিটে ছিল, বুঝি নাই। আখি আবার কন্টেন্ট আমাদের শিটেই ছিল আপু, কন্টেন্টের শিটে। না ওইটা বলি নাই তো। ও তাই লিংক না? লাগবে না, লিংক ও লিংক আচ্ছা। লিংক আখিয়া বাড়া লিংক লাগবে। কই আখিয়া বাড়া এগুলো আসেই না। এই যে আখিয়া বাড়া এই লিঙ্কটা লাগবে আমার, এই লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা লাগবে, এটা কাজ করতেছে যে জি। ওই জানি গেল, এখানে ছিল। তুমি এতগুলা কেন? আচ্ছা আর কি আছে? ওই স্ক্রিন রেকর্ড এটা হয় আর কি? আচ্ছা এটা হচ্ছে এটা, এটা মিউটেড। আচ্ছা আর এটা কি? ও এটাও মিউটেড। এই যে এটা, এটা কাজ করতেছে, এটা আচ্ছা, এটা কাজ করতেছে, এইটা কপি, এটা পেস্ট, এখানে কাজ করতেছি। এটা আসাকুসা অ্যাট্রাকশন, আর আমরা কাজ করতেছি আখি আবার। না আমি এটা ইয়ে চেঞ্জ করে ফেলছি তো। এই যে ও ওয়েট করেন, বললাম না একটা শীটের মধ্যে সব দিব। ওনারা কি শুরু করছে, হ্যাঁ হ্যাঁ। ওনারা এত শীট করলে একটা মানুষ বুঝবে কিভাবে এটা বলেন? ওনারা নিজেরাই তো কনফিউজ কখন কোন শীট করে না করে। যে এই শীটের মধ্যে না ছিল, ওটা তো একটা দিছে। এত এত শীট করলে তো আমি নিজেই কনফিউজ হয়ে যাই, ওনারা কোন শীটে কোন কাজ করে রাখছে আমি নিজেই তো খুঁজে পাই না। ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবে? হুম হুম হুম, সেটাই, একটা শিটে থাকলে ভালো হয়, তাই না? সব একভাবে একবারে যেমন এই যে দেখে। এসইও প্রজেক্ট শীটের ভিতরে মানে উনাদেরটা যেটা ক্লায়েন্টের কাছে যায়, দেখেন এখানে কিন্তু উনারা আলাদা নিউ একটা ইয়েও করছে। আসো নিউ শিটও করছে, এটার নিচেই আবার নিউ শিট করছে। এইভাবে করলে ঠিক আছে, যে এইভাবে করে ক্লায়েন্ট ঢুকে ঢুকে দেখবে, যেমন র্যাঙ্ক ম্যাথ কনফিগারেশন। হ্যাঁ এটা, এই যেটা, তারপরে যে কিওয়ার্ড লিস্ট। কিন্তু এটা শিট তো সাজানো হয় না। হ্যাঁ এই যে কিওয়ার্ড লিস্ট আমাদের যা লাস্ট দিছিলাম আমরা, হ্যাঁ যে হ্যাঁ। কয়টাই অল্প কয়টাই দিছিলাম। এবার হচ্ছে নিউ কন্টেন্ট, দেখেন উনি নিউ কন্টেন্ট দিয়ে এখানে শিট করছে। তো আমি এই যে নিউ কন্টেন্টের শিটটা যে যে এটা যে করছে, তাহলে এটা তো ওনারা ঠিকই আবার ক্লায়েন্টের শিটে অ্যাড করছে। দেখেন কিভাবে এই নিউ কন্টেন্ট এখানেও দিছে, এই যে এখানেও দিছে। ওইখানে। এই যে দেখেন নিচে হুম, 16 তারিখের কাজ দেখেন। এক জায়গায় দিলেই তো হয়। এই যে দেখেন 16 তারিখে 140 মিনিটের কাজ দিছে, এই যে নিউ ভার্সন কন্টেন্ট অফ আসাকুসা। এই যে দেখেন আসাকুসার সব ডিটেলটা এখানে ঢুকাই দিছে, দেখেন ভালো করে দেখেন। এই যে আসাকুসা 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 আসাকুসা, দেখছেন বুঝছেন এবার? হুম, হুম, হ্যাঁ হ্যাঁ। এটা এটাই ওনারা এই কাজটা করছে। এই যে সাজায় নেই আর কি, ব্যাপারটা এরকম যে নোট এখানে দিছে ওনারা। হ্যাঁ এটা এটা আসলে নোট এখানে বসানো আর বসানোর জায়গা না, নোটটা আসলে প্রথমে থাকা উচিত, এখানে থাকা উচিত, যে এখানে নোট এলো এটা কেন কি করছে আর কি করি নাই। হুম হুম। আচ্ছা বোল্ড করার দরকার নাই, দেখে বোল্ড ছাড়াই রাখি। আচ্ছা এভাবে ছিল, এভাবে এভাবে ওনারা দিছে। আবার দেখেন এখানে উনি আরেকটা শিটও দিছে। তো এখন আমার কথা বুঝেন, এখানে আমি যদি কন্টেন্ট নিউ ভার্সন রিপোর্ট, হ্যাঁ মানে একদম মানে নতুন করে ইচ, মানে এটা কি লেখা যায় এখানে জানেন? নিউ ভার্সন রিপোর্ট ফর কার্জিলা গোপাল, এটা এইভাবে দেওয়া যাবে যে নিউ কন্টেন্ট, নিউ ভার্সন কন্টেন্ট, নাকি ভার্সন না, নিউ কন্টেন্ট রিপোর্ট। হ্যাঁ কন্টেন্ট এভাবে নেই, এক কন্ট্রোল এক্স দিলাম, দিয়ে দিলাম এটা স্পেস তো আছে, মানে ওটা স্পেস বেশি হয়ে গেছে। তো এটা হলে ভালো হয় তাই না, নিউ কন্টেন্ট রিপোর্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ। নিউ কন্টেন্টই দিছে এখানে, দেখেন ওনার ক্লায়েন্টের শিটে এই যে নিউ কন্টেন্ট, খেয়াল করছেন? তো হুম এখানেও নামটা হবে এরকম, রাইট? এভাবে না, এটা এটা তো হয়ে গেল না, এটা হয়ে গেছে, এটা তো এডিটর ছিল নাকি, কি এটা ভাইয়া এডিটর এডিটর, হ্যাঁ ঠিক আছে। এই কপি লিঙ্কটা যদি আমি এখন ক্লায়েন্টের এখানে বসাই, ব্যাপারটা হয় এরকম। এই যে এবার বুঝতে পারছেন?
হ্যাঁ এই যে হয়ে গেল, আমারটাও হয়ে গেল, আমারটাও আমি সেম কাজ করবো এখন। এই যে এই পেস্ট মানে হচ্ছে এই যে এটা, এই যে পেস্ট নিজে থেকে আপু মনে করেন একটু কাজ না করলেও যে ওটা কথা শোনা লাগবে যে আপনারা নিজে থেকে কেন করেন নাই, এটা হুম হুম আগে করে নিলাম। ওকে। এই যে এখন ঝামেলা মুক্ত, এখন আমাদের সবকিছু বুঝাও হয়ে গেছে, ওকে ফাইন। আমরা এটা আসলে ক্লায়েন্টের কাছে যাচ্ছে, এটা ক্লায়েন্টের শিট। শিট করতেছে কেন, কি করছে এটা? আখিয়া বাড়া। একই জিনিস দিল না, উনি কি এটাতে কপি পেস্ট করছিল নাকি আপু? মেবি না। হ্যাঁ হতে পারে। হ্যাঁ, মেয়েকে কপি করছিল সম্ভবত, বুঝছেন? এই যে একদিন না থাকলে বুঝছেন যা হয় আর কি, আগে পরে। এই যে নিউ কন্টেন্ট শিট দেখেন, উনি এটাই করছিল না, ওনার ক্লায়েন্টের এখানে তো তাই ছিল, তাই না? এই শিটেই তো ছিল, আমি যেটা ধরলাম। দাঁড়ান আবার যাই, এই যে এভাবে যাই, এটাই তো ছিল, এটাই তো আমি নাম চেঞ্জ করলাম শুধু, তাই না? এই যে দেখেন, উনি তো এখানে অনেক শিট করে রাখছে উল্টাপাল্টা। এই যে হ্যাঁ ঠিক আছে, ক্লায়েন্টের কাছে হ্যাঁ হ্যাঁ। ক্লায়েন্টের শিটটাকে কপি করছিল মাহমুদ ভাই। হুম, আপনি ঢুকছেন? না এইটাতে, না না ক্লায়েন্টের সাথে আমার কাছে এক্সেসই নাই তো, আমার লিংকও না না, নাই। ক্লায়েন্টের শিট না, এই শিটের কথা, নিউ কন্টেন্ট শিটে আপনি এই আছেন। শীটটা, হ্যাঁ এই শীট, হ্যাঁ এই শীটে আমি আছি। উনি দেখেন কি করছে, এটা বানাইছেন নতুন করে, বুঝছেন? আচ্ছা। বুঝতে পারছি আমি, এগুলো সব ডিলিট করি, এগুলো তো ক্লায়েন্ট দেখবে। একই জিনিস কেন বারবার দিচ্ছে? দেখেন কি ভুলগুলা করে রাখে, উনি একটা শিট মেক করছে, এটা জানে না। এটা হবে হচ্ছে নিউ কন্টেন্ট আপডেট, মান্থলি এসইও রিপোর্ট না, এটা তো আমি খেয়ালই করিনি আপনার। উনি ওদিন মানে এটাকে বুঝছেন, ওই যে শর্টকাট করতে যায়, হ্যাঁ হ্যাঁ আপনাকে দিয়ে এলোমেলো কাজ হয়ে গেছে। করতে যায়, উনি এই কাজটা করছে, বুঝতে পারছি। ওই যে আমার বন্ধের দিন মনে ছিল এই কাজগুলো আসলে, বুঝছি আমি এবার। যে বন্ধের দিন না, এটা ছিল হচ্ছে ওই যে ওই দিন রাতে হ্যাঁ, ওই দিনে আমি ছিলাম ক্লায়েন্টকে না, দিতে। ওই দিনে আমি ছিলাম না, বুঝতে পারছি। হুম হুম। হ্যাঁ হ্যাঁ আমি ছিলাম না এগুলো করার সময়, ভাইয়া নিজে নিজেই করছে মনে হয়। হ্যাঁ, উনি উনি আমি উনি তো এত এই ভালো কাজই বুঝিও করছে, না। হচ্ছে। এখন ঠিক আছে, যেটা কাজ করছি আমরা এটা, এখন হয়ে গেছে। এই যে ক্লায়েন্টের শিট, আমি ক্লায়েন্টের শিটে কেউ ঢুকে আছে তো, আল্লাহ জানে কে ঢুকে আছে। তা জানি না, ক্লায়েন্টের শিটের অ্যাক্সেস নাই তো আমার কাছে। না ভালো হয়েছে তো আপু, ক্লায়েন্টের শিটে মনে হয় ক্লায়েন্টই ঢুকে আছে, বুঝছেন? ও আচ্ছা। হুম হুম হুম, নাহলে কে থাকবে, আর তো কেউ অ্যাক্টিভ নেই। এই যে দেখেন ক্লায়েন্টের শিটে একজন আছে, ও পুরো অ্যাক্টিভ, দেখছেন? মাত্র আমি ঠিক করলাম সবটাও, ফুল অ্যাক্টিভ, হয়তো চেকও করতেছে, দেখেন এখানে আমরা যে কাজ করতেছি কিনা। নেন, ইয়ে করেন। আচ্ছা, এবার হচ্ছে তার ক্লায়েন্টের সাথে থাকো কেউ, এখন ক্লায়েন্টের সাথে আপডেট হবে বিকেলে। 17 তারিখের কাজ আর 18 তারিখের কাজ, 17 এবং 18 তারিখ মিলিয়ে দিয়ে দেবো, বুঝছেন? 2 তারিখের কথা বলে আমি কন্টেন্টের জন্য এত সময় দিছি, এটা এই দুইটা মিলিয়ে বলবো। নেন, এবার হচ্ছে চলে যাই, আমি ওটুক সাথে দিছি, ক্লায়েন্ট ভুল ধরতে পারবে না। ওকে, এবার জি আসেন। আপু। হ্যাঁ আসলে আপু বুঝছেন, ক্লায়েন্টটা অ্যাক্টিভ, এই জন্য এত ভুল ধরতেছে, দেখেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা যেদিন বন্ধ আছিল সেদিন দেখেন পুরো ভুল ধরছে, যে আমাদের জন্য ওনারা নক দেয় সব সময় সার্চ করতেছে যে নিজেরা। কোথায় কি আপডেট হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এবার আসেন আমরা আমাদের কাজ শেষ করি। এটাই তো যে জি। এটাতে পেজ কন্টেন্ট আপডেট শিট, আচ্ছা এখানে ছিল না এটা, উম, এখানে আখিয়া বাড়াতে ছিল। এই শিটটা হচ্ছে পেজ কন্টেন্ট আপডেট শিট। যদি আমি নিউ কন্টেন্ট না আমার পার জেলা গ্রুপাতে দেখি যে আখিয়া বাড়া, এটা হলো রিপোর্ট শিট, কিওয়ার্ড দিছে। এবার হচ্ছে হলো এখানে কন্টেন্ট শিট, কন্টেন্ট শিট হবে এইটা। কপি, বুঝছেন? এখানে অনেক কিছু মিসিং, আল্লাহ জানে কি যে বলবে। হচ্ছে content, এটা পেজ করবেন, এটা হবে কথাটা একটু একটু সাজায় নিয়ে গেলাম। নিউ ভার্সন কন্টেন্ট, আচ্ছা এটা থেকে ধরুন, এটা হবে পেজ না, পেজ কন্টেন্ট আপডেট, আপডেট ডক্স,
দেখছেন এই যে এই দুইটা তো থাকা লাগবে বুঝছেন, এই দুইটা না থাকলে তো হবে না। টাস্ক ছিল হলো দিলাম, টাস্ক হচ্ছে হলো আখিয়াপাড়া পেজ কন্টেন্ট আপডেট, তাই তো? এটা হলো টাস্ক, টাস্ক টাস্ক হলো এটা। হুম, এটা টাস্ক। এবার আসেন হচ্ছে আখিয়াপাড়া পেজ কন্টেন্ট আপডেটের ডক ফাইল এটা, হ্যাঁ। আর এটা হলো শিট ফাইল, যেখানে আমরা কি কোনটা কিওয়ার্ড সিলেক্ট করতেছি, কোনটা কি করতেছি, তাই না? যেমন আমি এখানে কিন্তু ডক হুম। ডক দিয়ে দিছিলাম মনে হয় না? এটা এটা ক্লায়েন্টের শিট। আমাদের শিট কি করছে, এই যে এটা, এখানে যেরকম আমি এই যে কন্টেন্ট আপডেট ডকটা আমি অ্যাড করে দিছি, হ্যাঁ হ্যাঁ, ডক ফাইলের লিংক দেওয়া আছে। যাতে এখান থেকে ক্লিক করে আমরা কাজ করতে পারি। ঠিক একইভাবে এখন ক্লায়েন্টের কাছেও এটা দিয়ে দিলাম, মানে দিয়ে দিব আর কি, দিয়ে দিলাম না, দিয়ে নেই এখনো, এখানে দিয়ে দিব, অথবা এই যে এটাই কপি পেস্ট করবো আর কি, এই যে এটা এসিও রিপোর্ট শিটে এইটুকু জিনিসটা কপি পেস্ট করে এখানে বসাই দিব, যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে, বুঝছেন না? হয়েছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, আপু বুঝতে উনি পারছি। ওখানে 140 মিনিট দিছে, আজকে আমাদের প্রায় 2 আওয়ার্স না, অ্যাটলিস্ট 1.5 ঘন্টা দিতে হবে, আর 1.5 ঘন্টা দিয়ে আপু আমরা আজকে হিসাব করে ফেলবো। আসেন এবার হচ্ছে আমাদের কন্টেন্টের কিওয়ার্ডে, এবার আসেন কিওয়ার্ডে। এটা করছেন, হ্যাঁ এটা করে শেষ না? এবার আসেন হচ্ছে আখিয়াপাড়াতে আর কি কি ছিল, চলে যাই এখানে, চলে যাই রেম আখিয়াপাড়া না, টুরিস্ট হোটেল অ্যান্ড ক্যাফে আখিয়াপাড়া না, টুরিস্ট হোটেল অ্যান্ড ক্যাফে, ক্যাফে সুপার হোটেল প্রিমিয়ার আখিয়াপাড়া, মেট্রো স্টেশন, ইন্টেন্ট গুলো পাশে দেয়া আছে আপু। আখিয়াপাড়া এক নাইটটা নেন, দেখুন তো আখিয়াপাড়া এক নাইটটার অবস্থা কি এখন, কারণ এটা কন্টেন্টের সাথে যাবে, কারণ গোপাট এক নাইটের। ওই যে দেয়া আছে তো আপু, সার্চ ভলিউম ইয়ে তো দেয়া আছে সব। দেখেন এটা আপডেট আছে কিনা, বুঝেন নাই? এক সপ্তাহ আচ্ছা আচ্ছা, দেখতেছি। আর এইখানে দেখেন বারবার এটা হলো, এইখানে শীট গুলো ভুলে যায় আমি, এটা তো আছে। আপনি যদি বলেন যে সেম, তাহলে জাস্ট কপি পেস্ট করবো। এটা গেল এবার এক নাইট। এবার আসলে আমি একটু ঢুকবো, দেখি সেম বাস টু। আমি আগে এক্সিস্টিং থেকে নিয়ে নিলাম, বুঝছেন না? এখন আসে আর কি ওর কন্টেন্ট দেখবো, এই যে ধরেন এই যে এই পেজটাতে আমি ওর কন্টেন্ট দেখবো, আর হচ্ছে বের করবো খুঁজে খুঁজে আসলে কি কি আসতে পারে। এই যে চিং চিংকাবারা দিছেন না? চিংকাবারা আপনি দিছেন, চিংকাবারা দিছেন না আপু? হয়ে গেছে আপু। জি জি আপু, বুঝি নাই। চিংকাবারা ও জি- চিংকাবারা। ও, হ্যাঁ ওটার তো কোনো সার্চ ভলিউম নাই, কোনো ডাটাই নাই। নানা না স্যার, একটু মনে দিবে না, যার কারণে ওরা করে না। কালার হিন্টের কাজ আর ইয়ার কাজ নোটের কাজ, বুঝেন নাই? তো আমরা আমাদের জায়গার মতনই কাজ দিব, আমরা আমাদের শিটে। এটা হলো ক্লায়েন্টের শিট, চলে গেছে ক্লায়েন্টের শিটের কাজে, চেক করলে সে চেক করতে পারে যে আমরা এখানে কাজ করতেছি স্টিল। আচ্ছা, চিংকাবার আছে আপু, দাঁড়ান, আমার হলো লগ ইন করতে হবে, তাহলে এটা আসে কেন, লগ ইনই করা লাগবে, বুঝছে? যা কি আবার না, মডার্ন ডে সিজুওকা, এটা থাকবে, ট্রান্সফার ফ্রম এনশু মডার্ন ডে সিজুওকা, সিজুওকা আকিবা ডায়াগন। এই যে চিন্তা বাড়া, এটা এটা একটা কিওয়ার্ড, কিন্তু এটার কোনো ইয়ে নাই আপু, কোনো কিছু ডাটাই তো নাই। দাঁড়ান, আমি এখন হচ্ছে আর কোনো কাজ নেই, বুঝছে? ইয়ে করতে হবে, তিনটা পেজে গেছে, ইয়ে নাই, কি জানি বললাম, ওয়ে নাই, লগ ইন করে ওখান থেকে কপি করে করে আপনাকে কিওয়ার্ড গুলো দিতে হবে, আপনি কিছু খুঁজেন আমি কিছু খুঁজে, এরকম আর কি। জি, আচ্ছা আপু, সমস্যা নাই, আপনি আমাকে দেন, অসুবিধা নেই। আর লগ ইন আগেই করা দরকার ছিল, বুঝি নাই। আমি ভুলে যাই, বুঝছেন? সচরাচর ক্লায়েন্টদের কিন্তু মানে এখান থেকে কপি করা যায়, আমি না ওর এটা ভুলে যাই যে মানে এখানে থেকে হ্যাঁ হ্যাঁ কপি করা যায় না। আপু, আখি আবার আমাদের তো কপি করা আছে আমাদের ইয়ে কন্টেন্টের পেজে। ও এই যে এটা আপনি তো করে দিলেন। আয় হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই যে উপরের এটা আপনি দরকার তো নেই, করে দিলেন। যাবো না। আচ্ছা, এই আমার তো এটা মনেই নেই, জানেন? আচ্ছা, এখানে হলো চিংকাবারা, আপনি বলছেন চিংকাবারা কিছু নাই, চিংকাবারা কিছু নাই, কপি করলাম। আপনি খুঁজেন হলো, দেখেন হ্যাঁ বলেন আপু।
আকিবা তো বের করছেন না, আকিবা আকিবা রিলেটেড খুঁজেন, দ্য শ্রাইন অফ আকিবা ডায়াগন, দ্য জাপানিজ বুদ্ধিস্ট ডেইটি দ্যাট প্রোটেক্টস ফ্রম ফায়ার ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম এনশু মডার্ন ডে সিজুওকা। সিজুওকা নিয়ে কিছু আছে নাকি দেখেন, সিজুওকা আচ্ছা সেজু টু চিঙ্কাবারা, সিজুওকা টু চিঙ্কাবারা, তার মানে চিঙ্কাবারা থেকে সিজুওকাতে পাবেন সবকিছু মনে হয়। এনার কি মানে ও আগের দিনের কথাবার্তা বলছে টোকিও, যে কাটজিলা গোকার টোকিও, যেটা টোর গোকার টোর অফ টোকিও, গোকার টোর দিয়ে এখন কি আছে আমি এটা বাইর করবো ইয়াতে, ডিফারেন্ট কিছু আছে কিনা, অ্যাডভেঞ্চার তো আছেই। আচ্ছা আমি কিন্তু জানি বাকি আছে। আপু ওইটা বসাই দিব, ডাটা সব বসাই দিব ওই যে ওই পাশে ইয়েতে। হ্যাঁ, এটা না আমাদের তাতে কই গেল, কিছু না, হ্যাঁ এই যে এখানে বসাবেন। সিজু আকার, হ্যাঁ এখানে বসাই দিব। এখানে বসান, বসান এটা বসান, সিজুওকা ডিরেক্ট বসায় না, দেখেন আরো কিছু আছে নাকি। আচ্ছা 14,000, আচ্ছা আশেপাশে আর কি আছে? বাংলাদেশ কেন আসছে? 14,000 বাংলাদেশ আর কাজ করালাম না, বাংলাদেশ শেষ। 78 কার্ড কোনো ইয়ে নেই। একেবারে আপনার আছে আছে 10 ইন্টেন্ট কি ইনফরমেশন ব্লু বুকস ক্যাফে সিজুয়া টেলিভিশন সিজুয়া। ক্লায়েন্টের টার্গেট কিওয়ার্ড যেগুলো দিছেন আসলে কি ওগুলো আপনার হচ্ছে টার্গেট কিওয়ার্ড হিসেবে দিছে না? হ্যাঁ আপু, ক্লায়েন্টে যে ইয়েতে দিয়ে দিল, কি ওর নাম, মেইলে দিয়ে দিছিল সেদিন। আমি না ছিলাম না, আমি যেন বুঝতেছি না, বুঝছেন। আচ্ছা আপু দাঁড়ান, ওগুলো কি কপি করলাম মেইলের হ্যাঁ গুলো? ওগুলা তো আপনি উপরে রাখছেন, একটা আমাদের আছে বুঝছেন, আমাদের থেকেই দিছে ও, মানে কি বলবো, ওগুলোকে ফোকাস করে কয়েকটা কিওয়ার্ড দেখি পাওয়া যায় কিনা। আছে তো, এই যে গো কার ট্র্যাক আছে অলরেডি, কার ট্রেসিং আছে, সবগুলো আমাদের থেকেই দিছে। হ্যাঁ ওসাকা টোরিস্ট, ওয়া ওকিনাওয়া ওকে আচ্ছা বুঝলাম, ওকিনাওয়া আমার কাছে দিছে। মনে হচ্ছে আপু ভুল হচ্ছে কোথাও এটা, ও এগুলা এগুলা অ্যাভয়েড করে যেতে বলছে সম্ভবত। আচ্ছা ভাইয়া আসুক, এটা এখানেই থাকুক, আপনার এখানেই থাকুক, এটা নিয়ে জিজ্ঞেস করবো আচ্ছা না। আমরা মেইলটা পড়ে দেখি তাহলেই তো পড়েন, হ্যাঁ হয়ে যায়। এটা পড়েন, সম্ভবত বলছে যে এগুলো রাখাই যাবে না, আমি কি পারবো। আচ্ছা দাঁড়ান, এই যে ভাইয়া তো এখানে আমার বাংলা করে দিছে। কারণ ওকিনাওয়া তো অনেক দূরে, মনে নাই ওকিনাওয়া। সব কিওয়ার্ড এক বিভাগে রাখা বাস্তবসম্মত, তাই এটি স্টাফিং তৈরি করে। কিওয়ার্ড গুলো পুরো ওয়েবসাইট জুড়ে সমানভাবে ছড়িয়ে থাকে। আকর্ষণ, বুকিং, অ্যাবাউট আস, ছবির নাম, টাইটেল, এসইও জন্য অফার, গুগল এবং পিন্টারেস্ট ইমেজের জন্য ওয়েবসাইটের ছবিগুলো সঠিকভাবে অফার, পুরো আকর্ষণ, বুকিং, অ্যাবাউট আস, হোম পেজে ছড়িয়ে রয়েছে। সাম্প্রতিক আলোচনার ভিত্তিতে কিছু কাজ করতে হবে, তবে বর্তমানে ওয়েবসাইটে যা আছে তা প্রতিযোগিতার চেয়ে আরো বেশি ট্রাফিক আনতে যথেষ্ট। হুম, উনি বলছেন কি একটা কন্টেন্টে সব কিওয়ার্ড একসাথে পুশ করতে না, কিওয়ার্ড স্টাফ এক হয়। পেজে না, হ্যাঁ, বিভিন্ন পেজে দিতে বলেছে। এখন আমার কথা বুঝেন, উনার কন্টেন্ট তো জি। কন্টেন্ট, উনার কন্টেন্ট তো বাড়াইতে হবে, কথা বুঝছেন। এটার কিন্তু একটা হুম প্রবলেম সেমরাসে ওয়ার্নিংসে পড়ে আছে, ওয়ার্নিংসে নোটিসে এগুলোতে পড়ে আছে, দেখেন হুম ওনার সাইট অডিট করলে। এখন ধরেন আমি যে এই কটার কথাই বলতেছি, একটাও কি কমন কিওয়ার্ড এরকম আছে যে উনার 500 কন্টেন্টের ভিতরে সিজুয়া কয় আমরা 10 বার ইউজ করতেছি, তখন হবে কিওয়ার্ড স্টাফিং। আপনি আমি তো না না কিওয়ার্ড স্টাফিংটা বুঝতে পারি। কিওয়ার্ড স্টাফিং হ্যাঁ, জিনিসটা কি? একই কিওয়ার্ডটাকে আমি বারবার প্রেস করতেছি এবং গুগলের ক্রল বটকে বোঝানোর চেষ্টা করতেছি, যেখানে আমি অনেক কিছু লিখছি, এই কিওয়ার্ডটাকে তুমি ফোকাস করো, ফোকাস করো। অনেকবার পুশ করছি, অনেকবার পুশ করছি। এরকম কিছু না। এটাই তো স্টাফিং বলে। স্টাফ মানে কি? স্টাফ মানেই তো এইটা। হুম হ্যাঁ, কি আপনার মানে নরমাল এটা নলেজ কি বলে? কিওয়ার্ড স্টাফিং নলেজ কি বলে আপনার? নরমালি নলেজ কি বলে? কিওয়ার্ড স্টাফিংটা কি? একই কিওয়ার্ড মানে বেশি বেশি ইউজ করা হয়ে গেছে, যতটা মানে পরিমাণ যতটুকু ইউজ করার যে নিয়মটা, গুগল যে আমাদের মানে যে যতটুকু ইউজ করতে বলছে তার চাইতে বেশি ইউজ করা হয়ে গেলে তখন তো কিওয়ার্ড স্টাফিং হয়ে যায়। না, তার থেকে বেশি বলতে না, মানে এটা আপনি মানে ভাষা বেসিক যেটা আরকি। কিন্তু জি আপনি মনে করেন হচ্ছে যখন আপনি এই যে ইয়েতে কাজ করবেন প্র্যাকটিক্যালি, ধরেন এতটুকু কিওয়ার্ড, সরি এতটুকু কনটেন্ট,
দেখেন অল্প একটু কন্টেন্ট কিন্তু 1 2 3 তিনটা প্যারা 3 জি লাইন করে মাত্র 9 লাইন। তো দেখেন এইখানে আমরা আমাদের তো ওয়ে নাই কি ওয়ে নাই ধরলাম এখানে আছে হচ্ছে আপনার আমি ধরলাম যে এটা এখানে আছে 400 মানে এমনি লিখি মনে 400 ওয়ার্ড 400 হ্যাঁ 400 আছে ধরেন 400 তাহলে এখানে যদি হয় 400 ওয়ার্ড 400 ওয়ার্ডের ভিতরে আমি আমার টার্গেট যে কিওয়ার্ড বা ফোকাস যেটা বলে হচ্ছে আপনার হলো ইয়াতে কি বলে র্যাঙ্ক পেতে আমি টার্গেট সেটা তো আমি একটাই রাখবো একটা হ্যাঁ হ্যাঁ ফোকাস কিওয়ার্ডকে যখন আমি দিয়ে র‍্যাঙ্ক মেতে করাবো তখন এই যে দেখেন এখানে ফার্স্ট মেটা ডেসক্রিপশনে থাকা লাগবে আপনার টাইটেল ট্যাগের মধ্যে থাকা লাগবে টাইটেলে থাকতে তারপর হবে আপনার হচ্ছে লিংকিং কন্টেন্টে থাকতে হবে হ্যাঁ লিংকিং এ থাকতে হবে তারপর আবার আপনার মনে করেন হচ্ছে আরো বহুত কিছু আছে র‍্যাঙ্ক মেতে তাই না এগুলো তো থাকা লাগবে এই একটা ফোকাস কিওয়ার্ড জি ধরেন এটা সেটা হতে জি পারে আখি বাড়াই কারণ তারই সার্চ ভলিউম বেশি রাইট এই আখি বাড়াকে আমি হুম সব জায়গায় যে এখানে প্রথমে আছে লিংকিং একটা করে দিলে হয়ে যাবে মানে র‍্যাঙ্ক ম্যাথ স্কোর কিন্তু আমি বাড়ায় ফেলতে পারবো আলটিমেটলি কথা বুঝছেন কথা হইলো এখানে বুঝছি এবার আসেন হইলো বাকি কিওয়ার্ড গুলা কেন আমার দরকার আমার বাকি কিওয়ার্ড গুলা এই জন্যই দরকার আমার ফোকাস কিওয়ার্ডকে মাথায় রেখে আমি শুধু কন্টেন্টটাকে আপডেট করে দিলাম এবং এইটার পরিপূর্ণ যে ইনফরমেশন আখিয়াবাড়া নিয়ে প্রত্যেকটা কাস্টমারের বা হচ্ছে আপনার গুগল ইউজারের তাকে আপনি মনে করেন এই ৩টা মাত্র লাইনে আপনি সব দিয়ে ফেলছেন মনে করতে পারেন এটা করেন না না কমন সেন্স কি বলে আসলে কি পারছেন পসিবল আখিয়াবাড়া নিয়ে সবকিছু এই না ৩টা না লাইনে আপনি দিয়ে ফেলছেন না কোনোভাবেই না আপু এটা কিভাবে তাহলে পসিবল আপনি কিওয়ার্ড স্টাফিং বলতেছেন কিভাবে কিওয়ার্ড স্টাফিং তখনই হইতো 1000 যতটুকু কন্টেন্টের ভিতরে এই আখিয়াবাড়াকে মিনিমাম 10 বার ইউজ করছি বুঝতে পারছেন হ্যাঁ 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 মিনিমাম 10 বার ইউজ করছি তাহলে হয়তো কিওয়ার্ড স্টাফিং কথা বুঝছেন এখন হ্যাঁ হ্যাঁ আখিয়াবাড়াকে আমরা জাস্ট ফোকাস করে কিন্তু এতটুকু পর্যন্ত যতটুকু রাখা দরকার 400 এর ভিতরে সর্বোচ্চ 2 বারই রাখলাম হ্যাঁ অসুবিধা কি এটা টাইটেল এই যে একটা এই আখিয়াবাড়া একটা দুইটা আর রাখলাম না কথা বুঝছেন হ্যাঁ চলে হ্যাঁ গেল নাকি ন্যাচারালি বলেন চলে গেল ন্যাচারালি না না এবার হ্যাঁ আসুন আপু আদার এখন তো কিওয়ার্ডের হচ্ছে কেন দরকার আদার্স কিওয়ার্ড হুম, কেন লাগতেছে এজন্যই লাগতেছে আমার কি শুধু গুগলকে বোঝানো দরকার এতটুকু তো আমি লিখিই নাই যে আমি আকিয়াবাড়া নিয়ে ফুল ইনফরমেশন দিছি জাপানে তাহলে আমি আদার্স কিওয়ার্ড কেন পুশ করব না একই কি কন্টেন্টের ভিতরে বলেন এটা কি কোনো মানে আছে আপনার গুগলের বট এই আখিয়াপাড়া সম্পর্কে যখন দেখবে আরো অনেক কোয়ারিজ আছে তখন কি আপনাকে শো করাবে যতই আপনি এতটুকু না র্যাঙ্কম্যান দিয়ে স্কোর করায় বসায় রাখেন না কেন শো করবে বলেন না না শো যেমন করবে আমি না আপনার আরো প্র্যাকটিক্যাল বুঝাই যেমন হচ্ছে আখিয়াপাড়া নিয়ে আমি সব দিছি এখন কেউ সার্চ করতেছে আখিয়াপাড়া গো কার্ট এটা কি আমরা দিছি না আসবে আসবে র্যাঙ্কে আসবে আসবে বলেন সার্চে আসবে না সার্চে দেখাবে না না আপু তাহলে এই একই কিওয়ার্ডে আখিয়াপাড়া গো কার্টটাও ইউজ করতে হবে ন্যাচারালি এবার বুঝতে পারছেন এতটুকু আচ্ছা আচ্ছা কন্টেন্টের জি ভিতরে জি এই জন্য আমাদের আদার কিওয়ার্ড দরকার আর সে ভাবছে কি এতগুলা কিওয়ার্ডকে আমরা একটা কন্টেন্টে দিতেছি তো সে ভাবছে যে কিওয়ার্ডের তো মনে করেন এখানে অনেকগুলা দেখাচ্ছে মানে যে সিরিয়াল বাই স্টেপ দিচ্ছি তো যেভাবে করে তো ও ভাবছে অনেকগুলা কিওয়ার্ড আমরা একটা যেমন যে অনেকগুলা কিওয়ার্ড আমরা একটা কন্টেন্টে দিচ্ছি বাট এই একটা কন্টেন্টে কেন দিব না তুমি তো তোমার কন্টেন্টের লেন্থ বাড়াচ্ছ না তুমি এতটুকুর ভিতরেই রাখতে চাচ্ছ রাইট খালি এতটুকুর ভিতরেই তোমার হুম হুম কন্টেন্টটা রিরাইট করে তুমি হয়তো সর্বোচ্চ 100 ওয়ার্ড বাড়াবা এর বেশি বাড়াতে চাচ্ছ না তখন তোমার কাছে লাগবে যে অনেক বড় হয়ে গেছে এইটা ছোট করো এই সেই তাহলে এতটুকুর ভিতরেই তো আমাদের ন্যাচারালি এই যে প্রত্যেকটা কিওয়ার্ড যে আমরা নিয়ে আসছি এটা তো আমরা চ্যাট জিপিটি দিয়ে হোক যেভাবে হিউম্যান দিয়ে হোক ন্যাচারালি রাইটিং তো করে নিয়ে আসছি তাই না এতগুলো কিওয়ার্ড হুম 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 একটা কন্টেন্ট রাইটারকে কখনোই আপনি হচ্ছে একটা কিওয়ার্ড দিয়ে লিখতে দিবেন না তাহলে ওরা ভুল করে সাথে সাথে আপনার দিতে হবে কি রিলেভেন্ট কিওয়ার্ড রাইট সেটাই হ্যাঁ 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 ক্লায়েন্ট বুঝে নেই যে আমরা কিওয়ার্ড স্টাফিং করতেছি নাকি করতেছি না। তো সেটার জন্য আসলে আমাদের এখানে লিখে দেওয়া উচিত আমি যতদূর মনে করি যেহেতু ও বোঝে না হ্যাঁ এখানে আমাদের লিখে দিতে হবে যে নিউ কন্টেন্ট কিওয়ার্ড লিস্ট আপনার হচ্ছে ধরেন এখানে নোট নোট দিব নাকি এখানেই লিখে দেওয়া আমার কাছে মনে হচ্ছে ভালো হবে না নিউ কন্টেন্ট কিওয়ার্ড লিস্ট এগুলা হবে হচ্ছে এখানে ব্র্যাকেটে দিই রিলেভেন্ট কিওয়ার্ডস আচ্ছা ঠিক আছে ও হয়তো বা বুঝে নাই ওই জন্য ভাবতেছে কি ওই মেলটা এভাবে দিছে এই জন্য যে তুমি একটা কন্টেন্টে সব কেন পুশ করতেছো ও হুম আমার হুম কাছে মনে হয় ওনারা তো দেখেন নাই ওনারা তো আমাকে কোনো পাত্তাই দেয় নাই ওনারা তো আমার সাথে কথাই বলে নাই
এই ব্যাপারটা নিয়ে হুম ওনারা হুম দেখলাম হুম। আদার টিমমেটদেরকে বলতেছে মেবি ওনারাও অনেক ইয়া নিয়ে ভালো পারে এসিও মনে হয় ভালো বুঝে ওনারা মনে হতে পারে। এসিও নিয়ে মনে হয় যা দেখেন ইয়া করেছে মনে হয় নতুন ভাবে মনে হয় ইয়া দিছে জয়েনিং দিছে মানে ওনাদেরকে বললো কেন জানি না ওনাদেরকে বলছে কেন কে এটা জানে। করবে না নিজেরাই দেখেন নিউ কন্টেন্ট কিওয়ার্ড লিস্ট উইথ রিলেভেন্ট বা রিলেভেন্ট বানান তো ঠিক আছে রিলেভেন্ট কিওয়ার্ড আর হ্যাঁ আর ই এল এ দিছি ঠিকই তো আছে মনে হয় নাহলে তো বুঝি না তো কি হলো আসলে? না এই যে রিলিভেন্ট রিলিভেন্ট হয় এভাবে LEVANT। হুম, রিলিভেন্ট হবে এটা এভাবে হবে এল এ হবে না এই জন্য ঠিকই তো আছে। হ্যাঁ এই ধরেন উইথ ঠিকই রিলেভেন্ট তো আছে। কিওয়ার্ডস কথাটা হবে কি এরকম না বুঝছেন তাহলে আসলে ও বুঝতে পারবে যে একটা আমার ফোকাস কিওয়ার্ড বাকিগুলো আমার রিলেভেন্ট আমার যেতে হবে হুম কন্টেন্টে কখনই আমার ফোকাস কিওয়ার্ড যে র্যাঙ্ক করবে এটা কি গ্যারান্টি গুগল নিজে বলছে নাকি আমি দিব হুম হুম। সেজন্যই তো ভাই আমরা কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডের খেলামেলা নিয়ে বসি যে কিভাবে পুশ করা যায় কিভাবে পুশ করা যায় ন্যাচারালি তাহলে তো আসলে কথাটা কাজটা এভাবে আসতোই না আসতে বলেন আসতো না তো এই জিনিসগুলো আসলে মানে ওনারাও হয়তো বা বুঝাইতে পারে না আমরা নিজেরাও হয়তো বা যে টাইমলি টাইম হয়তো বা ইয়ে করতে পারি নাই বলতে পারি নাই এই যে এইভাবে করে দিতে হবে বুঝছেন তাহলে হয়তো হুম বা হুম হুম। এখানে কি আপনি আছেন আমি হ্যাঁ আপু। না 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 এটা ক্লায়েন্টের শিট ক্লায়েন্টের কাছে গেছে ও ক্লায়েন্টের শিটে আমি নাই তো, কিন্তু এই যে এই শিট যে আমাদের যে শিটের লিংক হ্যাঁ এটা আপনি আমাদের দিলেন শিটে ওটাতে। যেটা এটা আমাদের আমাদের আওয়ার যেটা এটা দেখেন এই যে এখানে আছে একজন এই যে এখানে উনি উনি মানে কাজ করতেছে দেখছেন উনি দেখতেছে যাক আমি এখানে আমি আসলে উইথ রিলেভেন্টটা লাগাই দিলাম মাথা ঠান্ডা এখন এবার বুঝতে পারবে হয়তো বা যে হ্যাঁ ঠিক আছে এটা হলো রিলেভেন্টের সাথে কথা বলতেছে ঠিক আছে যে নিউ কন্টেন্ট কিওয়ার্ড লিস্ট উইথ রিলেভেন্ট কিওয়ার্ডস মানে এখানে আমার কথাটা ক্লিয়ার কিনা বোঝা যাচ্ছে না যে হ্যাঁ ঠিক আছে আমি কি বোঝানোর ট্রাই করতেছি এখানে হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আসলে এবার হচ্ছে কোথায় যেন ছিলাম এবার আসেন হচ্ছে সিজুওকা দিয়ে হ্যাঁ গোকার্টোর আমি যদি কইছিলাম গোকার্টে ছিলাম গোকার্টের থেকে গোকার্ট জাপান গোকার্ট টোকিও কোনটা কোনটা ইউজ করা হয় না এখানে যেতে হবে আর গোকার্ট সেফ এই যে 90টা এই যে 90টা সার্চ ভলিউম দেখেন কেডি 12 দেখি কোশ্চেন কোশ্চেনে ঢুকাইতে হবে wait করেন। আর গোকার্ট সেফ সব কিছু ইনফরমেশন আছে দেখি ট্রানজেকশন আর কিছু পাওয়া যায় কিনা 4.4 তো দেখি আমি আমাকে একটু এখান থেকে আমি গোকার্ট থেকে ডিফারেন্ট কিছু বাই করে দিলাম আর কয়টা কিওয়ার্ড লাগবে এবার দেখেন তো হুম হুম। 1 2 3 4 5 5টা দিছেন আর 5টা হইলে তো হবে নাকি এনাফ 10টা হইলে এনাফ কারণ ওনার কি কন্টেন্ট অনেক ছোট আচ্ছা। ওনার কন্টেন্ট তো অনেক ছোট 400 ওয়ার্ড হবে হবে না আপনি একটু দেখেন তো দেখি ওয়েট কন্ট্রোল সি দিয়ে দেখি এখানে আমি ইয়াটা মেটা ট্যাগ বাদ দিয়া কতটুকু 180 82 বলো না 182 ওয়ার্ড মাত্র 400 ওয়ার্ড ও 182 ওয়ার্ড 400 ওয়ার্ডের 200ই তো হয় না। হুম বললাম 200ই তো হচ্ছে না। না 200 হচ্ছে না আমাদের হয়তো বা 200 আনতে হবে আর কি এরকম একটা অবস্থা ট্রানজ্যাকশন গো কার্ড ওকিনাওয়া আছে এখন ওকিনাওয়া তো বলো না আরেকটা ডিস্ট্রিক্ট টোকিও গো কার্ড তোর দেখছেন রিচ লিমিট দেখাবে এটা হুম। ও বলেন কোন দিকে যাব একটা হইলে আরেকটা হয় না আরেকটা হইলে আরেকটা হয় না যাব কোন দিকে হুম। এটা এটা নেন গো কার্ড ট্র্যাকটা নেন গোকার্ট ট্র্যাক। হ্যাঁ এটা নেন কমার্শিয়াল 590 ষোলো দেখছি ক্লায়েন্টের এখানেও আছে যেটা আপনি বললেন না এই যে দেখেন হ্যাঁ আমি আপনার হ্যাঁ হ্যাঁ গোকার্ট ট্র্যাক। দেখছেন এই যে এটা আছে এই যে গো কার্ট ট্র্যাক এখন এটা মানে কাজ করা যাবে কি যাবে না এটা জানি না কিন্তু গো কার্ট রিলেটেড তো সো গো কার্ট ট্র্যাকটা দিয়ে রাখি আচ্ছা। গো কার্ট ট্র্যাক এটা এটা 39 হচ্ছে সার্চ ইয়ে কেডি হ্যাঁ হ্যাঁ নাকি? ও না, এটা 16। 16 590 আর 590 16। আরো ভালো কমার্শিয়াল হ্যাঁ খুব খুব ভালো ভালো। কিওয়ার্ড
হ্যাঁ খুব ভালো কেয়ার, 590 590 আমি উঠাই দিচ্ছি। আর এটা হচ্ছে 16 কেডি মাত্র। 16 হ্যাঁ আর এটা আপনার সি তাও কমার্শিয়াল সি। কমার্শিয়াল হ্যাঁ এটা হয়ে গেল সিজুওকা। 7টা হলো। আচ্ছা আমি উঠাই দিই যেহেতু সে ওখানে আছে, কেউ একজন আছে এখানে বুঝছেন আমাদের বাইরে। আচ্ছা আচ্ছা, হয়তো বা ভাইয়া আজগর ভাইয়া থাকবে। আজগর ভাইও থাকতে পারে, রাইট। এই জন্য আমি উঠাইতেছি বুঝছেন না, যে মানে উনি হুম বুঝুক যে আমরা এখানে কাজ চলতেছে বা কাজ করতেছি আমরা এখানে। হুম আহ, রেসিং। এই যে আখিয়াপাড়া গোকার্ট পাইছেন ও লাস্ট আচ্ছা, উইক, হ্যাঁ এটা ভালো হ্যাঁ, ডাটা 170 42 হোক 42। 42 কোনো অসুবিধা নেই। আখিয়াপাড়া গোকার্ট, আরে কপি হ আখিয়াপাড়া গোকার্ট, আখিয়াপাড়া থিংস আখিয়াপাড়া at night, আখিয়াপাড়া গোকার্ট, আখিয়াপাড়া গোকার্ট। এটা হচ্ছে কতদিন 170 ছিল না, 170 হ্যাঁ এটা 42 ছিল 42 ইনফরমেশন। ইনফর্ম। আচ্ছা আর নেওয়া যাবে না আখিয়াপাড়া থেকে, একটু থাকুক, একটু কি থাকুক আগে দেখি। গোকার্ট ওসাকাও তো দেখলাম ওইখানে দিছে। আচ্ছা একটু থাকুক হ্যাঁ বলতে, এটা থাকুক। ওটা ওসাকা নিয়ে যখন লিখবো তখন ওইটা লাগবে হ্যাঁ গোকার্ড। ওটা থাকুক এমনি। আরে এটা আসে কেন বাবা, এটা কেটে দিই, আমার কাছে তো আছেই। এই যে কন্টেন্টে যাই যারা এবার হচ্ছে চিনকাপাড়া আকিবা আছে, আকিয়াবাড়া হচ্ছে রেডিও রেল রোড স্টেশন। এই যে আখিয়াবাড়া স্টেশনটা আসা যায় আকিবা টুডে। Although Akihabara, although locals affectionately still refer to it as Akiba today. Akiba আর কি এলাকার নাম, আর কিছুই না। তো হচ্ছে সিজুওকাতে আপনি কি পাইলেন, একটাই পাইলেন না, যেহেতু সিজুওকা কার্টুন নিয়ে কিছু আছে নাকি। সিজুওকা দেখতে যাই আমি, সিজুওকা গো কার্ট কিছু আছে নাকি এটা দেখি। এটা উনি পুরো হিস্টোরি লিখছে আপু, এটাতে আসলে আমাদের হ্যাঁ হ্যাঁ, রিলেটেড যে আমরা এত কিওয়ার্ড দিব এটা জায়গা নাই, না নাই, সিজুওকা গো কার্ট রিলেটেড কিছু নাই। এই আখিয়াবাড়ার নামকরণের পেছনে যে কাহিনী হ্যাঁ এটা সেটাই ঠিক। লিখে দিছে। আর কিছুই না, কোন থেকে কোন নাম হয়েছে, কোন নাম থেকে কি হয়েছে, এগুলাই। হুম। আসতেছে না কেমনটা লাগে। আমি আরেকটা জিনিস দেখছি, যখনই কাজের সময় হয় তখনই সব দিক দিয়ে হুম ঝামেলা শুরু হয়। আচ্ছা আসছে 78 তো দাঁড়ান, এই যে দেখুন আগেরটা আসছে সিজুকা। সিজুওকা স্টেশনের ইয়াটা কম, আবার ঘুরে কেন। সিজুকা স্টেশন একটা আছে আপু, কমার্শিয়াল 9900 আর এরকম আসলে কেডি কেন, 14। হুম হুম, কি মানে কি আসলে এরকম আসলে কেন, হাই হাই, তো কি চায়না ভাষা, অবস্থা, ইয়া, পুরোটাই জাপানিজ ভাষা নেপাল আসছে। হুম, জাপানিজ ভাষা চলে আসছে। হাই তো সার্চ দিলাম, এবার ইংলিশে সার্চ দিলে জাপানিজ আসবে না। অল কিওয়ার্ড দিছি, ব্রড ম্যাচে দিবেন না এই জন্য। হুম, দেখছেন এই যে স্টেশন একটা আছে সিজুকা স্টেশন। কমার্শিয়াল ট্রানজেকশনাল আর ইনফরমেশন একলাই, নেভিগেশন আচ্ছা, অল্প বাদ করে দেবে। আমরা তো স্ক্রিনশটই দিতে পারছি না। আচ্ছা ইন্টেনশন, এই যে ইনফো আর ইয়ে ব্লু বুকস ক্যাফে, ক্যাফে নিয়ে আর লাভ নেই, হোটেল ক্যাপসুল নাই, বিকাশি সিজুওকা স্টেশন, ফুজি সিজুওকা, সিজুওকা কেন সেমিনার হোটেল, সিজুওকা হোটেল, সিজুওকা অ্যাট্রাকশনস নেন, ওটা লাস্ট হুম উইক আছে, ঠিক আছে লাস্ট উইক হইলে চলবে, গত সপ্তাহ। এই যে সিজুওকা হোটেল, হোটেল না অ্যাট্রাকশন ছিল, একসাথে নিয়ে নেন সিজুওকা অ্যাট্রাকশনস নেন বুঝছেন। আচ্ছা, সিজুওকা হ্যাঁ অ্যাট্রাকশনস 880 আর 48।
880 48 তো দাঁড়ান আমি দেখি তো শুধু সিজুওকাতে কিনেছিলেন এত না। আসলে এটা আসলে ইয়া হবে না বুঝছেন? মানে কতটা বলবে যেটা একটা একটা দুইটা কিওয়ার্ডের র্যাঙ্ক করে না। মানে সিঙ্গেল আচ্ছা, কখনোই র্যাঙ্ক করে না। সো বলবে যে এরা কিওয়ার্ড তো সিলেকশনই করতে পারে না। কি জানি ছিল 48 না 40 ছিল? 880 আর 48 ছিল 880 আর ইনফরমেশন। 48 হ্যাঁ, ইনফরমেশন। এটা থাকুক। আচ্ছা এটা নিয়ে থাকুক। ক্যামেরা ব্রোকার নিউ কন্টেন্টে যাই। এখানে স্টিল কেউ আছে। আচ্ছা দিয়ে দিচ্ছি আপডেট আবার এবার আসলে হলো আহ, এটা থাকুক থিংস টু টু যেটা আছে অলরেডি এটা থিংস টু টুই না মানে প্রত্যেকটারই না আসলে সার্চ ভলিউম আছে আমি হুম সেটা হুম দেখলাম ওদের মানে হুম জাপানিরা মনে হয় মানে ইয়া করে আর কি লিখে লিখে সার্চ করে আসলে ভালো সার্চ করে ওরা হুম হুম এই যে সিজুওকা জাপান কিওয়ার্ডটা রাখবেন যেহেতু আমি কন্টেন্ট লিখতে দিবই সো আসলে আমার এই ছোট ছোট কন্টেন্ট গুলো 590 59 হোক কিন্তু আমার তো কিওয়ার্ডে ন্যাচারালি যাবে টি মিউজিয়াম সিজুওকা বিচও আছে দেখছেন এই যে সিজুওকা সেনজেন শ্রিন এটা আছে 16 এটা মনে হয় না ভালো হবে সেনজেন শ্রিন কথাটা আমি দেখছি হয়ে গেল পেজ কন্টেন্ট হ্যাঁ সেনজেন শ্রিন একটা লেখা দেখছিলাম আমি শ্রিন লেখা ওই দেখলাম একদম খুঁজে পাবো না হচ্ছে 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 সে কথাটা তো দেখছিলাম বুঝে আসছে। আমি বললাম না আমি দেখছিলাম দ্য শ্রিন অফ হুম হুম আকিবা ডায়াগনাল শ্রিন কিন্তু একটা মিনিং আছে বুঝছেন এটা সো সিজুওকা সেনজেন শ্রিনটা নেওয়া যায় বুঝছেন আচ্ছা, ইনফরমেশনাল ছিল ভালো এই জন্য দেখেন 480 আর 16। এটা কিন্তু লং টেল কিওয়ার্ডের মধ্যে পড়ে 480 আর 16 16। হ্যাঁ আর এটা আই আপাতত আইগুলাই ধরুক আগে এটাকে বা তারপরে মনে করেন হচ্ছে আর কি আছে দেখুন ওখানে আরো কি আছে কয়টা হয়েছে দেখেন তো আসলে 10টার বেশি নিব না দরকার নাই তারা বেশি ইয়া করে অনেক কয়টা হয়েছে গুনেন আপু গুনেন আমার জানা না আমি একটু খুঁজি আচ্ছা আচ্ছা, চেঞ্জটা তো পাইছি ভাই আচ্ছা আমি একটা 9টা হয়েছে আপনার। কয়টা হয়ে গেছে আর একটা লাগবে ওকে লাগবে এটা হচ্ছে once known as চিন্তামারা এটা একসময় দাম দিত আর কি নিজে পিরিয়ডের কিছু লিখে মানুষ সার্চ করে এই যে মেড ক্যাফে, এটা কিন্তু ইয়ে দিছিল, তো আবার মেড ক্যাফে আখিয়াবাড়া। আর ওগুলো তো আপনি বের করছেন যেগুলো বের করছেন এগুলো আমি আর ধরবো না দাঁড়ান আমি ধরতেছি নিজে পিরিয়ড আচ্ছা, ইনফরমেশন না এটা নেওয়া যায় কিনা একটু দেখেন আপু, এটা কমার্শিয়াল। হ্যাঁ 2900 সার্চ ভলিউম আর কেডি হচ্ছে 59, কেডি আবার বেশি। নিজে পিরিয়ডটা কি ধরছিল ক্লায়েন্টের কিওয়ার্ডে মেড ক্যাফেটা, না মেড ক্যাফে না মেজি পিরিয়ড এই জন্য তো বলতেছি না এই যে মেজি পিরিয়ড দেখুন ও মেজি পিরিয়ড, আচ্ছা। না, এটা দেখেন আমি দেখাই এটা ভালো একটা ইয়া কিওয়ার্ড দেখেন মানুষ সার্চ করে এই যে দেখেন 61 হওয়া সত্ত্বেও 61 দেখি তো আসলে কে ডাইরেক্ট ডোমেইন আছে নাকি একটু দাঁড়ান হুম না নাই কিন্তু দেখছেন মেজি এরিয়া নিয়ে উইকিপিডিয়ার সাথে আমরা লিঙ্কিং করতে পারবো দেখছেন হুম হুম হ্যাঁ মেজি পিরিয়ড উইব্লিও ডট জেপিতে মেজি পিরিয়ড নিয়ে লেখালেখি আছে তো তাই তারও কিওয়ার্ড বেশি না দুইটা ধরছে হ্যাঁ মেজি রেস্টোরেশন এম্পায়ার মেজি মানে মেজি জাপান অনেক ভালো সার্চ আছে এটা এটা দিয়ে রাখলে আমাদের জন্য ভালো হবে মেজি পিরিয়ডে আসলে ওনার মেজি পিরিয়ডটা লেখা তো এটাতে আমরা এক্সটার্নাল লিঙ্কিং করবো বুঝছেন আপনি এখন লিখতে দিবেন হুম তো হুম। তুমি লিখতে দেন দেখেন আসে কিভাবে সুন্দর করে আসে কিনা এর জন্য আমাদের তো কিওয়ার্ডটা বসানো লাগবে অ্যাটলিস্ট 880 আচ্ছা ছিল আচ্ছা, 880 ওনার এখানে ধরে নাই কিন্তু এখানে ধরে মেজি পিরিয়ড নেওয়া ছিল তো আপু আমাদের সিলেক্টিভ পিরিয়ডের মধ্যে। না 880 সার্চ ভলিউম 59। না 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 না
আগেরটা ধরেন নাই তো, এই যে ধরো তাও ক্লায়েন্টের এক্সিস্টিং কিওয়ার্ড আমি ধরাই দিলাম এটা, বুঝছেন? যে ক্লায়েন্টের ও এক্সিস্টিং আচ্ছা। কিওয়ার্ড থেকে আমরা নিছি ৩-৪টা, ঠিক আছে? ৮৮০, হুম। এখানে কত ছিল জানি? ৮৮০, 61 মনে হয়, 61, 61, না, ওই 60। যে আখিয়াবাড়া যে আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম ওখানকার কথা বললাম, যে ওখানে নেওয়া ছিল একেবারে তো প্রথম কিওয়ার্ড দিকে। রিসার্চ করলে তো হবেই, কারণ আমি তো তখন বলছিলামই। হ্যাঁ, এখন আবার নতুন হ্যাঁ করে হ্যাঁ নিলাম ধরেন, এই যে হ্যাঁ ১০টা হ্যাঁ হ্যাঁ, হয়ে আচ্ছা গেছে, আপনি সমস্যা নেই। এবার কন্টেন্ট করেন দেখি। হইছে? আর লাগবে না, আর লাগিবে না, এনাফ, অনেক হয়েছে। আখিয়া বাড়াটাই মেইন ফোকাস থাকা উচিত, কারণ আখিয়া বাড়ারই 10টা হয়ে গেছে। ধরলে হবে, বুঝলেন? আমাদের তো আখিয়া বাড়াটাই মেইন ফোকাস হওয়া উচিত, এটাই যাতে হুম ধরে, হুম। এটাই। আচ্ছা, ওইরকম নাই, মানে প্রত্যেকটা যে ইয়া দেখাবে। আচ্ছা, অসুবিধা নেই, করেন। কাজ করেন, আমি ইয়া করেন, আমার স্ক্রিন শেয়ার দেন দেখি। আচ্ছা এখান থেকে আমি ঠিক করে নিই। এটা এমনি হবে, এটা এমনি দিয়া ফরম্যাট, ক্যাপিটালাইজেশন, এটা কপি, কাজ করতে থাকেন। স্ক্রিন শেয়ার দেন, এবার আমি আপনার স্ক্রিন দেখি। ধরেন কেমনে কেমনে করতেছেন, এই কমন গুলো আমার দিয়ে দিলে নেক্সট টাইম আমি আপনাকে হেল্প করতে পারবো, বুঝলেন? হ্যাঁ আপু, তারপর ওই পেস্ট, আগের কন্টেন্টটা কপি করে ধরেন তারপরে লিখতে হবে যে এইটার মতো করে এই কিওয়ার্ড বাংলাগুলো গুলো কপি পুশ দিয়ে করে। দিবেন, বুঝলেন? আপনি আপনার আমরা আপনার পার্সোনাল যে মানে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে দিবেন এই বাংলাগুলা টাইপ, আচ্ছা তাহলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, লেখেন, একটু লেখার পরে আচ্ছা। আমি কি লিখি? আপু স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, আমি অলরেডি দেখতেছি আপনার স্ক্রিন। ও আচ্ছা। কারণ আমার স্ক্রিন বন্ধ করি নাই না, স্টপ। হ্যাঁ, এই তো নেন, বেশি। বাংলা আমারটাই কাজ করেন, আমি বুঝি কাজও করেন না। বেশিরভাগ কপি পেস্ট আমরা পোস্ট দিই, কারণ এই কন্টেন্টের। ওইটা অনেক সহজ ছিল তো, ভাইয়া যেটা দেখাইছিল। হ্যাঁ। কারণ আমি আবার খুঁজে বের করি, মানে আপনি হিন্দে করতে থাকেন, আমি খুঁজে বের করি। সেখানে লেখা ছিল, হ্যাঁ, লেখা দেখাইলো। ও চ্যাট জিপিটির ওই ওই জায়গাটায় আমি রাখছিলাম, এই তো মনে পড়ছে। আপনার আমি লিঙ্ক দিই, যেটাতে আমি বাংলায় লিখবো, সরি ইংলিশে লিখবো, বাংলায় কনভার্ট হবে। হ্যাঁ। ও এই আচ্ছা। যে নেন, এই যে এটা, আরে এইখানে রেখে নেন। কন্টেন্টের। এই যে এটা, আচ্ছা, এটা ইনস্টল করে নিব না? কিচ্ছু করা লাগে না, এটা ওয়েবসাইট, ঢুকেন। ও ওয়েবসাইট, আচ্ছা। হ্যাঁ, এটা আপনি বুকমার্ক করেন আর কি, এই চ্যাট জিপিটির ইয়েতে। চ্যাট জিপিটি যেখানে রাখছেন না, এখানে একটা বুকমার্ক করেন, একটা নতুন ট্যাবে ওপেন করেন, করে বুকমার্ক করেন, আচ্ছা। পাইছেন? তাহলে আমার সহজ হবে আপনার লেখালেখিটা দেখুন। কন্টেন্টের মধ্যে করবো। আপনার সময় লাগে, সময় লাগে, আপনি ইয়ে করেন, আমি যে লিঙ্ক দিছি ওই লিঙ্কে ঢুকেন। আচ্ছা আচ্ছা আপু, ওই এই লিঙ্কে লিঙ্কে ঢুকেন, ঢুকছি। হ্যাঁ, এই লিঙ্কে ঢুকেন, কপি করেন আগে, এবং চ্যাট জিপিটির ও ব্রাউজার কপি আছে। করবো? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, চলে আসছে, আপনার চ্যাট জিপিটির ব্রাউজারেই তো চলে আসছে। ও চ্যাট জিপিটির ব্রাউজারে আসছে, হ্যাঁ, যাক এবার ভালো হয়েছে। আপনি ইয়ে করেন, বুকমার্ক করেন, এটার আগে বুকমার্ক করেন, স্টারে ক্লিক করেন, বুকমার্ক করেন, তাহলে আর ভুলবেন না। ডান হয়েছে, এবার এবার কাজ করেন, নিচে যান, এই যে টাইপ। এবার আপনি আপনার রিড মানে যা কমান্ড ওটা লেখেন ইংলিশে, স্পেস আচ্ছা, কি যেন লিখতেছিলাম, দাঁড়ান আগে দেখিনি। উপরে কন্টেন্টের মতো করে এই কিওয়ার্ড গুলো পুশ করে। লেখেন উপরে। ও তাই তো, এটাই তো বেশি মজার। হ্যাঁ, স্পেস দেন। আপনি ওই যে অব্র অফ করে দেন, অব্র অফ করে দেন, অব্রটা আসলে বিরক্ত লাগতেছে দেখতে, ইংলিশ করে দেন। আচ্ছা দাঁড়ান। কেটে দেন। হ্যাঁ, এবার উপরে
কন্টেন্ট হবে কন্টেন্ট সিও কন্টেন্ট আসছে কন্টেন্ট এইভাবে থাকবে না হ্যাঁ কন্টেন্ট। এভাবে থাকুক লেখেন হ্যাঁ কন্টেন্টের মতো করে ও তো বুঝবে জি আপু, হ্যাঁ এভাবেই লেখেন আচ্ছা উপরের মতো কন্টেন্টের করে মতো লিখেন এই কিওয়ার্ড গুলো স্পেস দেন ইউজ করে হ্যাঁ ইউজলে না ব্যবহার করব এই ইউজ কিওয়ার্ড লেখেন গুলো আপনি ইউজ লেখেন দেখেন না কি আসে প্রপারলি। আচ্ছা দেখি প্রপারলি কি হ্যাঁ আসে। প্রপারলি প্রপারলি হুম প্রপারলি হুম ইউজ করে হুম না ইউজ না উসে করে করে আসছে উসে করে হবে না ব্যবহার করে কন্টেন্টের কন্টেন্টের মান গুণগত মান ঠিক রেখে, ভাইয়া এভাবে লিখছিল সাহিত্যিক গুণগত মান ঠিক রেখে। সাহিত্যিক, সাহিত্যিক হবে কেন ব্রিটিশরা কি হ্যাঁ আমাদের ওইটা ভাষা বুঝে নাকি আমি সেদিন বলছিলাম, বলতেছে যে লেখার মাধুর্যতা যেটা রিডেবিলিটি যেটা ওটা নাকি সাহিত্যিক রিডেবিলিটির কথা লিখলে বলতে ওটা। পারেন মাধুর্য হ্যাঁ আমি ওটাই বলছিলাম রিডেবিলিটি, কিন্তু ভাইয়া বলছে না এই সাহিত্যিক এইভাবে লিখলে ভালো হয় না। কবিতা poetry। সাহিত্যিক গুণগত মান ঠিক রেখে, একটা মান ঠিক কন্টেন্ট লিখতে আমাদের এত সময় লাগতেছে দেখেন আমরা অবশ্য আস্তে আস্তে এক্সপার্ট হয়ে গেলে তখন এত সময় লাগবে না মান ঠিক রেখে পরে কন্টেন্টের মতো করে কিওয়ার্ড গুলো প্রপারলি, এটা ইউজ তো হয় নাই। হ্যাঁ ইউজটাই যে দেখেন ক্লিক করছেন ইউজই লেখেন হ্যাঁ ইউজ শেষ এমনি রাখে কন্টেন্টের দেন হ্যাঁ সাহিত্যিক গুণগত মান ঠিক রেখে আহ সুন্দর করে সুন্দর করে একটি এসইও ফ্রেন্ডলি একটি কন্টেন্ট লিখে দাও। এসইও কারেকশন লাগবে আপু। এই যে আজগর ভাই মেসেজ দিছে, মা এই বিয়ে তো দেই নাই হয় রে। এই কি বলেন প্রপারলি ইউজ করে কন্টেন্ট কোয়ালিটি ঠিক সুন্দর করে এসইও বানাতে হবে। এটি সহ্য করবে না আমরা ওরা যাতে নমরুদের যেরকম হয়েছিল ওর সাথে এরকম হয় কিভাবে করে যে মানুষ মারতেছে রে বাবা রে আর ভালো লাগে না এটা শুনতে উপরে কন্টেন্টের মতো করে এই কিওয়ার্ডগুলিকে প্রপারলি ইউজ করে কন্টেন্টের সাহিত্যিক গুণগত মান ঠিক রেখে সুন্দর করে এসিও ফ্রেন্ডলি একটি কন্টেন্ট লিখে দাও বাহ সুন্দর হয়েছে তো দেন দেন এবার দেন দেখি আচ্ছা আপু দাঁড়া, এখানে কিছু আরাম একটা রিপিট হয়েছে কন্টেন্ট গুলো এই যে কেটে দিতে হবে। প্রপারলি ইউজ করে লিখে দাও। আপু ঠিক আছে এখন দিব। দেন আপনি উপরে ও আচ্ছা উপরে ওখানে আবার লিখছিলেন না রিপিট হয়েছে আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ মানে কিওয়ার্ড গুলো ওই মাঝে রাখছে আর মাথায় কি। রাখছেন হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ প্রপারলি ইউজ করে। এটাকে নিচে দেন শিফট আচ্ছা দিয়ে দিচ্ছেন আচ্ছা আর কি বলা হলো হ্যাঁ ও বাংলায় ওই যে ওই good। আচ্ছা বাংলায় দিক সমস্যা ও নাই বাংলায় কিন্তু দিলেই তো ভালো উপর আবার হ্যাঁ তাহলে হচ্ছে ওইটা একদম ইয়ে নিচে চলে আসতে পারবে মানে একদম কি ন্যাচারাল হয় ইংলিশে চলে আসবে। জি। আমি তো আমার শাশুড়ি চিল্লাইতেছে একদম ভাত খাওয়ার জন্য ভাত নিয়ে আসছি প্যাডে এটা মনে হয় বড় কন্টেন্ট দিয়ে দেবে এটা আবার ও আপনার শাশুড়ি আসছে। আরে না বাসাই তো সব বাসাই আমাদের ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না আপনি সমস্যা হলে আপু এখন কিওয়ার্ড সিলেকশন হয়ে গেছে, হুম সমস্যা হলে আপনি চলে যান হুম হুম বাবুকে যদি আমি ঘুম যে পাড়াতে।
আমি আপনার কন্টেন্ট লেখা দেখবো তো মা, নেক্সটে তো সব ও আচ্ছা, আপনি করবেন না, আমি আপনি তো সবই পারেন আপু, আপনার আবার আরে দেখতে না হবে আমি নাকি? দেখবো পাই না, ডেলিভারি একসেপ্ট করে নিতে কন্টেন্টটা তো বড় হয়ে গেল, এটা কমান্ড দিতে হবে যে 400 ওয়ার্ডের, সরি 200 ওয়ার্ডের এখন না মধ্যে লিখে ভাইয়া, দাও। এখন না ভাইয়া, ইন্ডেক্স হোক কিছু, ইন্ডেক্স হোক কিছু, হোল্ডে রাখেন। আজকে ভাইয়া মেসেজ দিছে আপু, দেখছেন? হ্যাঁ, আমি যে রিপ্লাই দিলাম। হ্যাঁ, ও আচ্ছা, কিছু, আচ্ছা হোল্ডে রাখেন। বলে রাখেন, আচ্ছা। হ্যাঁ, না আমি এদের এই কনসেপ্টটা আসলে বুঝি না, আমার মাথার বাইরে, বুঝছেন? আচ্ছা। এই জন্য শিখতে যাচ্ছি বারবার। কোন সময় বুঝি না অনেক কিছু, ওনারা অনেক কিছুই বলে বাট অনেক কিছু বুঝি না। না, এটা আমি চলে যাচ্ছে কেন? কিভাবে? আচ্ছা, যাচ্ছে কেন? আমি শ্বশুর বাড়ি থাকি আপু, শ্বশুর বাড়ি থেকে কাজ করে এবার বুঝে। আমার মা বাসা থেকে কাজ করে না, সব শ্বশুর বাড়ি। আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো, ও, যাক মাশাআল্লাহ। মানে ওনাদের কোনো সে নাই। আমি চাকরি করতাম তো এক সময়, তো হ্যাঁ, হ্যাঁ। 2 বছর বসেছিলাম, গত 2 বছর না শুরু করছি এই জার্নি আমার। বসে খাইতে ইচ্ছা হয় না, এগুলোই ভালো। খালি মাথা হলো শতানার কারখানা। তখন দেখা যাবে সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়াঝাটি হবে, এই জন্য যার যার কাজ শেষে করুক। শাশুড়ি সংসার সামাল দেয়, দুগা ভাত খাই, দুগা কাজ করে দিই, নাহলে কামের বুয়ারে টাকা পয়সা দিয়ে দিই, এক্সট্রা কাজ যাতে করে দেয়। টাকা তো দেয় অলরেডি, বেতন দেয় 2,000, কামের বুয়ারে আমি এক্সট্রা টাকা দিই, যাতে করে আমার কাজ কম করা লাগে আর আমি এদিকে ফোকাস দিতে পারি। এভাবে চলে যেত তালে নালে গুলে মালে মিলে। আর ও আচ্ছা, আমার বাচ্চা আমি দেখি সব, আমার বাচ্চা আমি পালি। আর মাঝে মধ্যে মা রান্না করে দেয়, যখন দেখে আমি মিটিং এ আপনাদের সাথে বসে আছি, এনে ওনে তাকে তখন নাতির জন্য রান্না করে দেয়। আমি শুধু আমার বাচ্চা রান্না করি আর কি, উনি সংসারে সব রান্না করে। তারপর ওই যে দেবরের বউ আছে ও, 6 মাস ধরে, উনি মিলে তারা রান্না বান্না করে, আমি শুধু যাই না। আচ্ছা, আচ্ছা। এই তো। আচ্ছা এরপরে লিখছেন আর কি 200 ওয়ার্ডের মধ্যে প্রফেশনাল লিখে দিতে। প্রফেশনাল লিখে দাও। হুম হুম মানে বড় হয়ে গেছে তো ওটা, হুম হুম। এত বড় কন্টেন্ট তো দেয়া যাবে না। না না, সিলাসিলি করবে আবার। হ্যাঁ, কি ব্যাপার, কি কমান্ড বুঝলো না নাকি? 200 ওয়ার্ডই লেখছে নাকি দেখেন আগে। অনেক সময় আছে বাংলা লেখা বড় লাগে কিন্তু। হুম। হুম। এখানে কি দেখা রাইট যাবে? বাটন, রাইট বাটন ক্লিক করেন। এইভাবে না, পুরো সিলেক্ট করে রাইট বাটন। ও ওটা ওই এক্সটেনশন নাই, দেখো আপুরা আরো। ওই যে এখানে তো ইনস্টল করা নাই, হুম। তো ওখানে বলেন ওয়ার্ড কাউন্টার প্লাস প্রো, দেখেন আচ্ছা, ওয়ার্ড এখানে কাউন্টার প্লাস, তাই তো? নাই নাই, সার্চ করেন। না, এখানে ওয়ার্ড কাউন্টার প্লাস সার্চ করেন, চলে আসবে। এটা ইনস্টল করেন। হুম। আমার মনেই নাই যে এখানে নাই। এরকম হয় আর কত ব্রাউজার ইউজ করবো, ভালো হয় না। ব্রাউজার আর ব্রাউজার, ইমেইল আর ইমেইল। ও, এটা তো নতুন আপু, আজকেই খোলা হলো না চ্যাট জিপিটি, এটা এখানে এজন্য না। আচ্ছা, যাই হোক, হুম এখন ইয়েতে যাই। হুম। দেখেন। 175 ওয়ার্ড দিছে। দেখছেন ওর কম দিচ্ছে। ঠিক আছে, 128। এটা কি নিবো না নিবো না? হুম। আরেকবার বলেন 200, হ্যাঁ, দেখেন আর একটু বেশি দেন, একবার, অথবা 250, একবার বলবো। 250 লেখেন তো। হ্যাঁ 250 আচ্ছা, লেখেন, কি দেখা বলবো? 200 দিবে। আচ্ছা, ঠিক আছে।
যদি 250 লিখে দিয়ে দেয় হয়তো 200 কাছাকাছি দিতে পারে। আব্বু আর না বাবা, হয়েছে, এখন টিভিটা অফ করো বাবা প্লিজ, অফ করো শোনা। ওই যে আপুর কুষ্টিয়ার কি অবস্থা? ভার্সিটি গুলা খুবই কলেজ? খারাপ অবস্থা আব্বু। কালকে তো এই যে এমপির বাসায় হুম সামনে 4টা মোটরসাইকেল পুড়াই দিছে, 5টা। হুম উনি এখানে তো ওনার গাড়িও পুড়াই দিতে নিছিল, তারপর পুলিশ টুলিশ সব বিজিবি নামাই দিছে। হুম 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 খুবই খারাপ অবস্থা। আমার বাসার সামনে দিয়ে লোক মানে দৌড়াচ্ছিল, কয়েকশো মানুষ। মানে এই যে আমার একদম ড্রয়িং রুম বেলকনি থেকে হুম দেখা হুম যাচ্ছে, হুম হুম একদম বাসার নিচেই, হুম সামনেই তো রাস্তা, বাসার সাথেই তো রাস্তা। তো এত দৌড়াচ্ছে, লোকটাকে মেরেই ফেলছে নাকি, লোকটা চিল্লাচ্ছে আর বলতেছে যে আমি তো কিছু করি নাই, আমি তো ড্রাইভার মাত্র, আমাকে কেন মারতেছেন আপনারা। পরে কি কত হয়েছে আল্লাহ জানে। সর্বসাধারণ যে মারা যাচ্ছে অকারণে, সবকিছু সাধারণ মানুষই খবরে বেশি। নিয়ে আসে না তো। আচ্ছা আপু, এখন এটা নেটিভ, আচ্ছা খাও, এটা এটা দেখেন একদম ধুয়ে নিও বাবা। কয়টা হইছে? এটা নেটিভ ইংলিশে দিব না, ট্রান্সলেট ইনটু। এটাই তো হ্যাঁ ট্রান্সলেট টু ইংলিশ নাকি? হুম, হ্যাঁ। নেটিভ লেখা লাগবে না, ইংলিশ লেখা হবে। ও আপনারা এটা লিখতে পারেন যে সিম্পল ইংলিশ, কারণ সিম্পল ইংলিশটাই ধরে বেশি, গুগল আচ্ছা। পছন্দ করে বেশি, যাতে করে ইউজাররা পছন্দ করে। গুগল আসলে চলে ইউজারদের উপরে। হুম হুম। এই যে মাই যে পিরিয়ড, এটা দিয়ে দিছি চিলকাবারা। ভালো আসে নাই, প্রথম লাইনটা পরে ভালো লাগতেছে না, এক্সপ্লোর টোকিও সাইট এখানে নিউ ওয়ার্ল্ড বাই গো কার্ড, এটা আসলে পুরো মিনিংফুল হয় নাই। আমরা পারি না কেন, ওনারা কি দেয় ক্লায়েন্ট, আমি কিছু বুঝি না। Akihabara, the heart of Japan's electronics and pop culture, has a rich history that dates back to the Meiji period. Originally known as Chingabara, ex- extinguished fire painting. This city was an important route for craftsmen and trades traveling between Tokyo and northeastern Japan. Fires are common, so it was considered fires and quarrels sometimes. এটা ছিল ওখানে এটাই হবে। হ্যাঁ, এটা একটা উক্তি ছিল ওদের ওখানে। To protect the city from frequent fires, the shrine and Akeba, এই কথাটাও ছিল। হ্যাঁ Japanese সেমই ছিল। Buddhist deity that protect from fire was looked for. আচ্ছা থাক আপু, কন্টেন্ট কি ঠিক আছে? তাহলে আমি ওই কিওয়ার্ড গুলো স্পেসিফিক্যালি উল্লেখ করতে বলবো, তাইলেই হয়ে গেল কাজ। মানে পড়ে কি মানে সহজ মনে হচ্ছে নাকি? উপরের লাইনটা আপনি করেন, মানে যে প্রথমটা আঁকি আবার একটা, ওইটাই তো সহজ লাগতেছে না। আগেরটা সহজ ছিল। হুম হুম এটা না আপনি আচ্ছা, এটা আর ওইটা, এইটা আর এইটা, এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে এখন। হুম হুম Right. এটা স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে স্টেপ 2। ওফ, আগেই ক্লিক হয়ে গেছে, দেখি দেয়। আপু আছেন? হুম এখন এই দুইটা কন্টেন্ট কম্পেয়ার করতে হবে। করেন দেখি। কম্পেয়ার দিস টু কন্টেন্ট।
কন্টেন্ট কি কি কম্পেয়ার করতে বলবো? ইংলিশ কোয়ালিটি আর কি কি ছিল এটা? এই কপি পেস্ট ছিল তো মাহমুদ ভাই? জি মাহমুদ ভাই তো স্যাম্পল ছিল না? না, স্যাম্পল তো দিয়ে দেন, আপনি বলে দিল মুখে ওই দিন করছিল যে মানে এই দুটো কন্টেন্টের মধ্যে কি কি ভুল আছে, সেই ভুলগুলো আর কোনটার কোয়ালিটি ভালো। কম্পেয়ার দিস টু কন্টেন্ট দাঁড়াও কোয়ালিটি বাবা, লেখেন আগে, ডিস্টার্ব। আগে লেখেন কন্টেন্ট কোয়ালিটি। কন্টেন্ট কোয়ালিটি অ্যান্ড এন্ড এসইও কিওয়ার্ডস দেখতে পারেন, কিওয়ার্ড গুলো কোথায় দিছে। কন্টেন্ট কোয়ালিটি অ্যান্ড এসইও। এরকম ছিল কিছু, উনি কি বলছিল? আমার তো মাথায় এটাই আসতেছে। না, কন্টেন্ট কোয়ালিটি আর ইংলিশ, মানে ইংলিশ কোয়ালিটি এরকম ছিল যে হ্যাঁ দেন, কন্টেন্টের ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কোয়ালিটি এসইও কিওয়ার্ডও দেন, যে এসইও কিওয়ার্ড গুলো কিভাবে ঠিক আছে নাকি এটাও বলে দিবে দেন একসাথে। এসইও কিওয়ার্ডস এন্ড হচ্ছে আপনার ইংলিশ কোয়ালিটি। আসছে আসছে বাবা, একটু একটু। আরে পুরো বাচ্চা বলে ডাকে নাকি? আমার বাচ্চা যে এখন উঠবে, উঠলে খাওয়া দাওয়া করা। Compare these two: content quality and SEO keywords and English. ও একবার বাংলা, আবার বাংলা আসতেছে হচ্ছে, প্রমাণ পুরোটাই বাংলা আসতেছে। প্রমাণ কি দেওয়া হচ্ছে না নাকি? compare these মনে two: হয় কমান্ডটা content চেক quality করেন, and কখন চেক করেন। কিন্তু বাংলা করতেই বলি নাই। হ্যাঁ তাই তো, আমরা ইংলিশে চলে আসছিলাম। হুম, এটা থাক, এ পর্যন্ত থাক, এটা আবারও দেই। থাক, কি আছে? আর যে এখান থেকে সরে এখানে। ও, ওই যে তখন না, এটা তো আমারই ভুলেছে। স্টেপ ওয়ান আর এটা স্টার্ট। আসছে। স্টেপ টু হচ্ছে এটা। Comparison of content quality and SEO keywords. Step two is more concise and reader friendly, focusing on the main points and providing a clear call to action. হুম। Detailing background. Step one হচ্ছে interested in detailing background, আর step two হচ্ছে reader friendly, হুম। focusing on the main points and providing a clear call to action. কল টু অ্যাকশন নতুন বলতেছে, হ্যাঁ। তারপরে এসইও কিওয়ার্ডটা কি? Inter- both drafts effectively use SEO keywords related to Akihabara and its attraction. Attraction. Step 2 তে integrates keywords হচ্ছে in a way that feel natural and not forced. হ্যাঁ দেখছেন? Post. Which হ্যাঁ can হ্যাঁ be more appealing to search engines and results. Step 2 তে হ্যাঁ, readers. এই যে আমাদের এটাই দরকার ছিল। হুম। Straightforward ইংলিশ, হ্যাঁ। and easier to Step read, 2 read. which may improve হয়ে গেছে। user engagement and readability. ওকে। তাহলে আপু ঠিক আছে তো নাকি? হ্যাঁ এটার স্ক্রিনশট দেন, মারেন, ওয়েট করেন, দাঁড়ান একটু উপরে যান, এটার স্ক্রিনশট মারেন, মারেন এটার স্ক্রিনশট মারেন। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। কন্ট্রোল সি দিয়ে, হ্যাঁ, তারপরে কি দিব? কন্ট্রোল সি দিয়ে কোথায় দিব? কন্ট্রোল বি করেন আগে। হ্যাঁ, করলাম তো, কোথায় ওই দিব? করছেন, এখনো সিলেক্ট এরিয়া দিয়ে লেখা। এই যে কন্ট্রোল সি তো কয়বার দিলাম, আর কোথায় পেস্ট করবো সেটা বলেন। আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপে, ও মনে হয় এখানে মনে নেটওয়ার্ক স্লো নাকি, এই জন্য মনে হয় এরকম। আমি দেখতেছি এখনো সিলেক্টই করতেছেন আপনি, এই যে সিলেক্ট করেন নাই। ও আপু তো মাথা গেছে, আপু তো মাথা গেছে। এবার করেন আচ্ছা, কন্ট্রোল সি। হ্যাঁ কন্ট্রোল সি করেন, এই হয়ে গেছে। এবার হোয়াটসঅ্যাপে যান, এবার আমাদের এই হুম, গ্রুপে হুম। দেন, এসে না এটা না, নিজেদেরটাই দেন। আপনার
আপনারটাতে আরে না আমাদের এটা এসে, হ্যাঁ এটাতে তো অনেক কাজ। যা- ওটাতে বেশি কাজ হয়ে গেছে আজকে। মাথায় কাজ করতেছে না। হ্যাঁ আসলে মাথায় কাজ হচ্ছে না। এটা আমাদের ওয়ার্কের স্যাম্পল হিসেবে থাকো বুঝছেন। হ্যাঁ হ্যাঁ আপু। এটা মানে রাতেও ওইভাবে ঘুম হয় না, আর আমার তো ভোরেই উঠতে হয়, মানে আজকে একদম রেস্ট হয় নাই, জন্য আর এরকম লাগছে। আচ্ছা সমস্যা নেই। এখন তাহলে এই কন্টেন্টটা শুধু, আচ্ছা ট্রাফিক জ্যাম, এই এই কন্টেন্টটা এখন শুধু হচ্ছে কিওয়ার্ড গুলো হাইলাইট করে দিতে বলবো, আর তো কিছু না। Step two, কতগুলো কপি আছে, হ্যাঁ সব কপি হয়েছে, এটা পুরো ঠিক নট ইন, আচ্ছা ঠিক আছে। এই যে চলে আসিস। আপু 249 ওয়ার্ড হয়েছে এখন। মিনিমাম ইন্ডেক্স। আচ্ছা ঠিক ওই এখানে না, আচ্ছা আমাদের এখানে, তাই তো? এখন শুধু হচ্ছে কিওয়ার্ড গুলো হাইলাইট করে দাও। কিভাবে লেখা দিচ্ছে? কম্পেয়ার এটা তো দিলাম। প্লিজ হাইলাইট স্টেপ, আপনি তো স্টেপ 1 আর ওইটাই কপি করে রাখছেন আপু। দেখেন তো আগে কি কপি, এই যে স্টেপ 1। স্টেপ 1, না তো স্টেপ আপু, 1 ওই যে কত না এখান থেকে লেখা? আখিয়াবাড়া ও আচ্ছা। সেকেন্ডটা শুধু, ওইটা হচ্ছে ওইটার দেখা যাচ্ছে, এই যে এই ও যে এই যে আচ্ছা এটা আচ্ছা, দেখা এবার বুঝছি। না না না, ঠিক আছে বুঝতে পারছি। এবার বুঝতে পারছি। প্লিজ হাইলাইট হুম। দ্য কিওয়ার্ডস। এই এই কিওয়ার্ড গুলো কি দিয়ে দিব, কোনগুলা? দিয়ে যেগুলো তারপর আমরা দিছিলাম? এরা কেমনে শিখিয়েছিল? এটার জন্য, এর জন্য তো আমি আপনার সাথে বসছি। কেমনে শিখিয়েছিল এটা বলেন আমাকে। এগুলো দিয়ে হ্যাঁ তারপর হ্যাঁ, করতে বলছিল? এইভাবে এইভাবে হ্যাঁ, দিয়ে দেন দিয়ে ওমা, তা বলছিল। দিবেন না কেন? আমি তো জানি না। আমি বললাম না আমি কন্টেন্ট নিতে এত এত পারি না। আচ্ছা ঠিক দেন আছে দেন, ঠিক ওই যে আছে। আখি আখি আবার একটা দাঁড়ান। মিস হইছে আপু। আখি হ্যাঁ আপু আবার, দাঁড়ান, এখান থেকে নেই তাহলে ভালো দেন হবে। হ্যাঁ, পুরোটা একটু কপি করে। আমার বাবারা রে, কথা বললে আমার বাবা আমার ছেলেরা মানে একদম হাইলাইট দ্য একদমই কান পাতলা। এগুলো দিস ডেস্কটপে কথা কিওয়ার্ডস। বলতেছি তো সাউন্ড বক্স দিয়ে, আর ঘুমটা ডিস্টার্ব হচ্ছে, বারবার খালি মুচুর মুচুর করতেছে। দিস এদিকে কিওয়ার্ডস। যান, কোনো ফ্যাসিলিটি নেই। হাইলাইট বানানটা ঠিক হয় নাই। এই সাইজে হ্যাঁ হাই, ও মা কি লিখছি, এই ছাই হয়েছে। highlight these keywords এটা into, এটা একটু শিফট দিয়ে এন্টার দেন। হ্যাঁ into the content দেন। into the content, please highlight these keywords into the content। আচ্ছা হ্যাঁ এবার ঠিক আছে। একেবারে এক্সপ্লোর এটা, তারপর একেবারে এটা কি বলছে? এক দুইবার আসছে আখি, আমরা তিনবার আসছে, চারবার আসছে, চারবার পাঁচবার আসছে। আপু আপনার সেই কিওয়ার্ডটাও নিচে দেখছেন, সিজুকা হ্যাঁ শিনজিন শ্রিন, এটা কি আমরা দিছিলাম? সিজুকা শিনজিন শ্রিন, হ্যাঁ ও দিছি তো। চারবার আসছে। আচ্ছা আখি আমরা তিনজন। এখন এটা কপি করে আমাদের শিটে নিয়ে যাচ্ছে, এই যে আখি আমরা যেখানে জায়গা অনেকবার চলে রাখছি। আসছে। দেন কিন্তু আখি আবার কথাটা অনেকবার চলে আসছে, এটা একটা ঝামেলা। আচ্ছা এটাই কপি পেস্ট করলেন কেন? ওই যে যেটা বোল্ড করে করে দিছি সেটা কপি পেস্ট করেন। সেটাই তো, সেটাই তো করলাম, এই যে ও তাহলে অন্যভাবে এই যে আসছে দেখছেন। এমনি না এমনি না, আপনি উপর দিয়ে করেন, এমনি করেন হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এমনি করেন তো দেখি। ওটা এরকম ডাবল কোটেশন দিয়ে আসছে কেন? অদ্ভুত ভাবে আসছে। বোল্ডের ডাবল কোটেশন আসছে দেখেন। দেখি এবার পেস্ট করুন। এই যে এইবার ঠিক আছে। এবার ঠিক আসছে। আছে হ্যাঁ। এটা চলে যাক এবার। এখন এগুলো একটু কালার করে দেই। কথা হলো, কালার করা লাগবে না, বোল্ড থাকুক, কিচ্ছু করা লাগবে না, এমনি থাকুক। ও আর এগুলো বোঝা যাচ্ছে তাহলে? হ্যাঁ বোল্ড না, আপনি বোল্ড করে রাখছেন তো। ভাইয়া যে কালার করে দিছিল যে আলাদা। ভাইয়া এটা কালার করুক।
ভাইয়া করবে এটা কনটেন্ট আপডেট দেওয়ার সময়। কারণ হচ্ছে উনি ওয়েবসাইটে যখন আপডেট দিবে তখন ক্লায়েন্টের এক্সিস্টিং যে আপনার হইলো কিওয়ার্ড, তাই তো? এই যে আমি এখানে করে দিব। ওয়েট আমি বলতেছি। এই যে হলুদ মার্ক না, এটা হচ্ছে গ্রিন মার্ক করে দেই যে ক্লায়েন্টের কিওয়ার্ড কোনগুলা, হ্যাঁ? এই ৪ টা হইলো আচ্ছা ক্লায়েন্টের কিওয়ার্ড, তাই তো? এই যে দেখেন আমি করে দিছি ৪ টা ক্লায়েন্টের কিওয়ার্ড দেখানো, এখান থেকে সার্চ দিলে বুঝতে পারবে। আমার এখানে করার দরকার নেই। এটা উনিটা উনি করে দিবে কালার। এখন কথা হচ্ছে আপু, কথা কোনটা জানেন? কথা হইলো এখানে একটা কথা আছে, এখানে কথা হয়ে যায়। সেটা হচ্ছে এই জন্য ভয় পেতেছে আরকি আমি। কি আপু? আখিয়াপাড়া কথাটা অনেকবার চলে আসছে। তা আবার আসছে। ২০০ কনটেন্টের ভিতরে। আখিয়াপাড়াটা রাখা যাবে না। মানে এমন একটা অবস্থা হইছে, আখিয়াপাড়াটা যখন র্যাঙ্ক নিতে এসইও করব, বুঝছেন? যখন উনি ফোকাস হ্যাঁ, কিওয়ার্ড দিবে, সবকিছুতে স্টাফিং আসবে দেখাবে তখন না? কিন্তু স্টাফিং এর মতোই পড়ে যায়। অনেকবার হইছে তো। হুম, হুম। সমস্যা না, আমি ন্যাচারালি সরাই দিতে পারবো। আমি এখানে মাথায় আসতেছে, অসুবিধা নেই। তাই। আচ্ছা, আচ্ছা দাঁড়ান, শুধু আখিয়াপাড়া যদি আমি হিসাব করি, ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫০০ ঘন্টাতে ৪ বার দেওয়া যায় না। আচ্ছা, উম, উম, হুম। দিতে হবে আখিয়াপাড়া গোকার্ট। ৪ বার না অনেকবার আসছে। ১, ২, ৩, আর না, আমি ৪, শুধু আখিয়াপাড়াটা হিসাব করতেছি। ৬, ৭, ১, ২, অনেকবার আসছে। ৮ বার, ৪, ৯ বার, ১০ বার, ৫, ১১ বার। সর্বনাশ! খুবই খারাপ অবস্থা তাইলে তো। হুম। এই যে এটা কেটে ইয়ে আসতেছে তো কারেকশনে আবার কেটে দিলাম একটা চলে এসেছে। না, ওখানে না। ওখানে কাটবেন না। এভাবে কাটবেন না কখনোই। ও আপনি আগে আগে যান, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে রাখেন। কন্ট্রোল জেড দেন, হ্যাঁ রাখেন, এমনি রাখেন। ফেভারিট বানান এমনি রাখেন, কারণ ফেভারিট বানানটা এটা ভুল না। ব্রিটিশরা অনেক সময় এভাবে লিখে, হ্যাঁ, অ্যাকসেন্টে চলে আসে, অসুবিধা নেই, যে যেভাবে বুঝতে পারে। এখন আপনি আচ্ছা। আপনার কন্টেন্টে চলে যান, দেখি কন্টেন্টে চলে যান চ্যাট জিপিটিতে। এবার হুম। আপনি মানে ওদেরকে একটা কমান্ড দেন, এই কন্টেন্টটা কপি পেস্ট করেন আগে, এটাই পেস্ট করেন আগে, এটাই ছিল মনে হয়, কপি পেস্ট করেন। না এইভাবে আসতেছে, এটা এইভাবে দিন না, ডাবল কোটেশনের ও ভিতরে আচ্ছা ওইভাবে দিচ্ছি। ওইভাবে দিতে হবে, রাইট। কপি পেস্ট করেন, কন্ট্রোল এ দিলেন, সব চলে যাবে। কন্ট্রোল এ দিয়ে ও এন্টার আচ্ছা। দিতে হবে। কন্ট্রোল এ হ্যাঁ। সিলেক্ট করবেন আর কি, কন্ট্রোল এ মানে সিলেকশন। হ্যাঁ আপু দিছি। আচ্ছা এখন দিচ্ছেন তাই না? মানে আমাকে হ্যাঁ। উত্তরটা দিচ্ছেন। এবার হচ্ছে নিচে যান, শিফট এন্টার দিয়ে নিচে যান। এবার হচ্ছে লিখেন যে প্লিজ রিরাইট দিস কন্টেন্ট। কি করা যায়, যেমন আখিয়া বানাটা আমি দিব না, ন্যাচারালি। প্লিজ রিরাইট দিস কন্টেন্ট উইথ ফোকাস কিওয়ার্ড আখিয়া বাড়া, নাকি আখিয়া বাড়া স্কিপ পুরুষ। স্কিপ দ্য ওয়ার্ড আখিয়াবাড়া বা কুইল দ্য ওয়ার্ড আখিয়াবাড়া। না, প্লিজ রিরাইট হইতে হবে, লেখাটা রিরাইট হবে সুন্দর করে, রিরাইট প্রফেশনালি, এটা লেখা নাকি রিরাইট প্রফেশনালি, 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 আচ্ছা রিরাইট প্রফেশনালি ইউজিং 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 টু টাইমস আখিয়াবাড়া। টু টাইমস না, কয়বার? ৪ বার। 4 টাইমস। না না, 3 বার দেন, তাহলে ৩ বার। ইউজিং ইউজিং আচ্ছা ইউজিং দ্য আখিয়া, ওয়ার্ড আখিয়াবাড়া। ইউজিং দ্য ওয়ার্ড আখিয়াবাড়া। আখিয়াবাড়া। আখিয়াবাড়া ন্যাচারাল জিনিসটা কি, এ আখিয়াবাড়া কে আই এইচ এ বি আখিয়াবাড়া এ আখিয়াবাড়া ন্যাচারালি। ন্যাচারালি টু ফিল আপ দ্য গুগল ইউজার ইন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, টু ফিল আপ, হ্যাঁ ফিল আপ দা, সরি দা হবে না, দা হয় না, দা গুগল হবে না, শুধু গুগল ইউজার ইন্টেন্ট। টু ফিল আপ গুগল ইউজার ইন্টেন্ট, তাইলেই হবে, কারণ তাইলেই হবে এটা। হ্যাঁ এবার ও আসলে ন্যাচারালি দিবে যতবার আসার কথা, কারণ গুগল ইউজার ইন্টেন্ট দিছে তো। আচ্ছা দেন, এতটুকুই দেন, দেখি এতটুকুতে কি আসে আসলে, দেখি তো আসলে কি আসে। রিভাইজড ভার্সন, এটাতে কপি করেন তো, আসলে কপি করে ওখানে আমাদের কন্টেন্টে নিয়ে যান। মানে নিচে আগেরটা কিন্তু রিমুভ করবে না, নিচে নিয়ে যাবেন আর কি, কপি করছেন
আচ্ছা নিচে যান, হুম নতুন ভাবে দেন, হ্যাঁ এখানে দেন, এখানে দেন, বাস। এবার এটা 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 একটু মানে ইয়ে করেন না। এবার হচ্ছে কি বলে তাহলে আখি আবার সার্চ দিলে তো অনেকগুলো চলে আসবে না, বোঝা যাবে। আচ্ছা তাও বোঝা যাবে, কন্ট্রোল এফ দেন আপু, বোঝা যাবে, থাক এমনি রাখেন। কন্ট্রোল এফ দেন, আখিয়া ও বারাটা লেখেন, আখিয়া বারা। একেবারে এটা কপি করে না হ্যাঁ কপি করেন, আচ্ছা শুধু লিখে দিই আখিয়া বারা কপি করেন, পেস্ট করেন। ওমা পুরাটাই হচ্ছে কেন এরকম হয়, আপনি আখিয়া বারা কপি পেস্ট করবেন, এ লেখছেন যে সেজন্য। হ্যাঁ এটা কপি করেন, পেস্ট। এবার আসেন নিচে আসেন, এন্টার টিপতে চাপ দিতে থাকেন, এন্টার 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 করুন, চাপ দিতে থাকেন। এন্টারে চাপবো হ্যাঁ হ্যাঁ এই যে দাঁড়ান, নিচে নিচে দেখা যাচ্ছে, আর কিছু না, না না এমনি এন্টার না, আরে বোকা ও হচ্ছে আচ্ছা না। এখানেই দেখা যে যাচ্ছে কিওয়ার্ডের যে আপনার ইয়াটা না, হ্যাঁ সবুজ এখানে দেখা যাচ্ছে, ওয়েট করেন। ১ ২ তার ৩ 8টা ৪ ৫ ৬ ৭ ৮, ৮ বারই তো দিছে উনি। হ্যাঁ ৮ বার দিল কেন? ২০০ ওয়ার্ডে। দাঁড়ান। আচ্ছা আখিয়াপাড়া গো পার্ট ওইটা। আখিয়াপাড়া গো পার্ট। আচ্ছা এর আগের বার কয়বার দিছে 1 2 3 4 5 6 7 8 9 10 বার দিছে এবার এখানে আর ২ বার কমাইছে আরকি। একই রাখছে নাকি নিচের না, না চেঞ্জ করছে আপু হ্যাঁ কন্টেন্টই অনেক চেঞ্জ চেঞ্জ করে দিছে করছে। হ্যাঁ, দাঁড়ান। দাঁড়ান আমাকে একটু দেখতে দেন এবার। আমি তো দেখতেই পাচ্ছি না, না? দাঁড়ান আমি পেজে হ্যাঁ আপু হ্যাঁ দেখ ওয়েট। বুঝতে পারছি। আমি হেনে বসে রয়েছি এখন, বুঝছেন? এজন্য। মানে আমি আপনার স্ক্রিনে বসেছিলাম। আচ্ছা, তো আচ্ছা আমি ঢুকছি। অসুবিধা নেই। আখিয়াপাড়া এখানে ন্যাচারাল হইছে। ওকে। ১ম প্যারার ভিতরে আখিয়াপাড়াতে এখানে যদি আমি পুরোটা সিলেক্ট করি, কন্ট্রোল শিফট সি দিলে কত আসে? ওয়ার্ড হলো ২৮৫ টা। আচ্ছা ২৮৫ ওয়ার্ড এখানে। ২৮৫ মানে হচ্ছে ৩০০ ওয়ার্ড। ৩০০ ওয়ার্ডে সর্বোচ্চ ২ বার আখিয়াপাড়া যদি ইউজ করে তাহলে ঠিক আছে। একবার, একবার আর আখিয়াপাড়া ২ বার। আচ্ছা ২ বার, ২ বার, ২ বার, ২ বার। এবার আখিয়াপাড়া গোপাল ঢুকাইতে হবে সব জায়গায়। বাসলিন স্ট্রিটস অফ আখিয়াপাড়া। যদি এখানে এটা দেয়, আর হচ্ছে অফিসিয়ালি মিডিয়া নেম আখিয়াপাড়া। আচ্ছা এই ২ টা আসলে একটু ন্যাচারাল হয়ে গেছে। সো ওটা থাকবে। ডু ইউর ফেভারিট কস্টিউম টুরিস্ট থ্রু দ্য বাসলিন স্ট্রিটস অফ আখিয়াপাড়া। উইটনেসিং হাউ স্ট্রিট ডিস্ট্রিক্ট এটা। আচ্ছা ঠিক আছে, এটা গেল, এটা গেল। আচ্ছা আখিয়াপাড়াস টাইস টু সিজুওকা রিমেন সিগনিফিকেন্ট। আখিয়াপাড়াস টাইস এটাও তো আসলে সিজুওকা রিলেটেডই। আখিয়াপাড়া গ্রুপ আর টুরস অপরচুনিটি এসে এটা পাইছি, ড্র ভিজিটর্স টু আখিয়াপাড়া। আচ্ছা members and impress to draw visitors to visit 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 হবে জিনিসটা এরকম, visitors to see see as one of to his premier destinations to see it. Okay, see it as one of, এটা একটা আমি নিয়ে ফেলছি, সরিয়ে ফেলছি। এখন আকে আপু এটা কি একটু কম্পেয়ার করেন তো, লাস্টে যেটা আছে একটু ইয়ে করতে করতে, আগেটা আমাদের। মানে এই দুইটা কন্টেন্টে হ্যাঁ এই ২ টা কনটেন্ট একটু কম্পেয়ার করে নেবেন ওই লেখাটা দেখে। আচ্ছা ঠিক আছে আপু এরপরে আমি মনে হয় দেখতেছি সরাবো আর কি ভালো হবে। একটা সরাইছি ঠিক আমি অলরেডি, দেখেন তাও। এই ২ টা কনটেন্টকে একটু কম্পেয়ার করেন। এটা হলো স্টেপ 1। আচ্ছা এবার আসেন স্টেপ 2। স্টেপ 2 হুম, হুম। দেখেন এসইও কিওয়ার্ড কিন্তু আমি লিখে দিছিলাম, বুঝছেন? তারপরেও কিন্তু বট কিন্তু বুঝতে পারে নাই যে এসইও কিওয়ার্ড গুলা কিন্তু এতটুকু কনটেন্টের ভিতরে ন্যাচারালি পুশ করতে হবে। হুম হুম
বুঝছেন? এটার জন্য আমি বলি যে আসলে চ্যাট জিপিটি। হুম হুম ও তো মানে ওকে যা কমান্ড করা হয় ও তো সেভাবেই করবে। দেখেন এসইও কিওয়ার্ড সবগুলো বলে দিছে আপনাকে। আলাদা করে আবার দিছে। হুম, এভাবে কি আসলে কেন? বলছে, both version are well written and convey the information clearly and এই মানে একই টাইপেরই লেখছে। হুম। They maintain a professional tone while describing ও historical details এইজন্যই and modern. হাই কোয়ালিটি কনটেন্ট দিছে সুইটেবল ফর এসইও পারপোজেস। হ্যাঁ, দুইটাই সেম বলছে এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা অসুবিধা নেই। ক্লায়েন্টরা তো বুঝবে না। এটা আমরা আসলে রান করে বুঝতে পারবো আপু আসলে গুগল কিভাবে দেখছে। কথা বুঝছেন? কিওয়ার্ড স্টাফিং হ্যাঁ দেখলে হ্যাঁ আমরা যে এসইও কয়েকটা আছে না? এসইও কয়েক দিয়ে আমরা বুঝতে পারবো যে কিওয়ার্ড আচ্ছা স্টাফিং হইছিল কিনা। এটাই দিয়ে রাখেন ফাইনালি। এখন আচ্ছা, ফার্স্টেরটা দেন না, কোনটা দিব, ফার্স্টটা না ফার্স্টেরটা সেকেন্ডটা দিবেন নাকি রাখবো হচ্ছে কোনটা? উপরেরটা দিবেন বলেন তো? কোনটা দিবেন? নাকি দুইটাই রাখবো? ভাইয়া যেটা ভালো মনে করে সেটা দিবে। হ্যাঁ, ২ টাই রাখেন তাহলে তো উনি বুঝতে পারবে আসলে। স্যাম্পল 1, স্যাম্পল 2 লিখি। দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ লিখে দেন। এই যে স্যাম্পল 2 এটা। তাহলে উনি বুঝতে পারবে স্যাম্পল 2, হ্যাঁ? হুম এটা হলো স্যাম্পল 1, স্যাম্পল 1। এখন উনি তো আবার প্রশ্ন করবেন এই যে আপনারা একটা দিলেন না, ২ টা দিছেন কেন? তাই এটাই বুঝতেছি না, বুঝছেন? উপরেরটায় একদম এগুলো কিওয়ার্ড প্রশ্ন। গুলা সবগুলো আসছে। নিচেরটায় শুধু হ্যাঁ আটটা হ্যাঁ, বাড়া দিয়ে বলছে, তাই তো? আচ্ছা দ্বিতীয়টা তাহলে দিন না। দ্বিতীয়টা বাদ দিয়ে দেন। হ্যাঁ, এখান থেকে আঁকিয়া বাড়াটা কমায় দিই, দাঁড়ান। আঁকিয়া বাড়া, দুইবার কমাই দিলেই হবে। এই যে আমি লাস্টেরটা কমায় দিচ্ছি অলরেডি। হুম সিং তো সিং দ্য মোস্ট আইকনিক সাইটস, পোকার ট্র্যাক থাকুক। আচ্ছা আখিয়াপাড়া, এক নাইটের জায়গায় আখিয়াপাড়া। কিন্তু আপু আখি আবার এট নাইট একটা কিওয়ার্ড ছিল যে, আখি আবার থিংস টু ডু তো ছিল মনে হয়। দাঁড়ান, হ্যাঁ আপু এটাও ছিল, আখি দাঁড়ান, আবার থিংস টু ডু ছিল। এখানে সে গ্রামাটিক্যালি মানে এরর দেখাচ্ছে, আখিয়াপাড়া দেখাচ্ছে না, হুম দেখাতে যাচ্ছে না আর কি। এটাই তারপরে থিংস টু ডু ইন আখিয়াপাড়া, এটা দেখ, হ্যাঁ? এমনি আসো, এমনি দেখ, অসুবিধা হয়, তাও ধরবে ন্যাচারালি, ডিরেক্টলি না দিয়া। এটা আরেকটা আমি বুঝতেছি, ডিপলি কানেক্টেড টু আকিয়াবারাস হিস্টোরি, তো ওই যে উপরের দিকে অ্যামাংস স্ট্যান্ড আউট, ডিপলি কানেক্টেড টু আখিয়াবারাস। আখিয়াবারা দিছি তো, তো আখিয়াবারা দিলে আপনার আখিয়াবারাস যে কথাটা না, এটা আসলে ধরবে না, হ্যাঁ, কিওয়ার্ড হিসেবে। তাহলে হ্যাঁ দুটো বাদ হ্যাঁ পড়ে গেল, বুঝতে দুটা পারছি। বাদ পড়ে গেল। এবার হচ্ছে এটা এটা আসলে এমনি কিওয়ার্ড থেকে সরাই দিই, এটা আসবে না আখিয়া বাড়াস হিস্টোরি। তাহলে এবার আসবে আখিয়া বাড়াতে ১, ২, ৩, ৪। আখিয়া বাড়া গো কার্টও আসবে না, শুধু আখিয়া বেড়া পাড়া দিলে, বুঝছেন? ৫, হ্যাঁ হ্যাঁ ৫, ৫, ৫ আর আসবে না। ৫ বার আসতেছে, তাই তো? আচ্ছা রিমাইন্ড ইউ হয় আখিয়া বুঝ- বেড়া, আচ্ছা এটা রিমাইন্ড ইউ হয় দিস প্লেস, আখিয়া বাড়াটার জায়গায় দিস প্লেস, দিস প্লেস, এটা শেষ। দিস প্লেসটা বোল্ড আউট। ওকে এবার হইছে, চলো। হুম হইছে? যা ঠিক আছে আছে যাই, এতটুকু ঠিক আছে। হুম, ঠিক আছে। এখন হলো আমাদের কনটেন্ট তাহলে রেডি। একটু আপনি আপডেট দিয়ে দেন ওনাদেরকে যে আমাদের কনটেন্ট রেডি, হ্যাঁ? শেষ। আচ্ছা আচ্ছা আমি হলো যে কনটেন্ট গুলা ইয়েগুলো আপডেট করে দিই ইউটিউবে। এটাও এটা ভিডিও আশা করে করছে দিই। আর এটা আখি আবার।